এক্সিকিউটিভ ট্রেনিং গুলোতে থাকলে আমরা মোটামুটি কিন্তু আমাদের লার্নিংটা পাকাপোক্ত হয় এবং আমরা তখন বলতে পারি যে না ঠিক আছে, একটা কোম্পানি সম্বন্ধে আমরা যখন প্রেজেন্টেশন দিব আমাদের সম্যক জ্ঞান আছে, সম্যক ধারণা আমাদের আছে। তারপরে দেখা যায় অনেক কনফিউশন থাকে, তো কনফিউশন থেকে আপনি এখানে প্রোগ্রামের মধ্যে কোয়েশ্চেন গুলো আসলে কনফিউশন ক্লিয়ার করা সম্ভব না, প্রোগ্রামটা প্রোগ্রামের মতো করে চলতে দেন। কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন যখন থাকে আমাদের বিজনেস আড্ডা হয়, সেখানে জয়েন করেন, টিম লিডারের সাথে মিটিং করেন, টিম লিডারকে জানান, সেই থ্রুতে আপনি এটা লার্নিং হয়ে যাবে। এবং সব প্রশ্নে উত্তর যে একদিনে পেয়ে যাবেন এটা আশা করা বোকামি। অনেকে নতুন জয়েন করে বলে আমি নতুন মেম্বার জয়েন করেছি, আমি এটা করতে চাই, এটা হতে চাই, এটা পেতে চাই। সো জি, আমরা বলবো যে ধৈর্য সহকারে আপনার প্রোগ্রামগুলো শুনেন শুরু থেকে শেষ অবধি, তারপরে আমরা মন্তব্য করি এবং তারপরে আমরা দেখি আমাদের কি ধন্যবাদ সবাইকে। মিস্টার আশরাফ আপনাকে এবং যারা পার্টিসিপেন্ট আছেন আজকের প্রোগ্রামে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহজাহান। আমাদের আহ, আজকের প্রোগ্রাম আমরা জানি, আমরা পোস্টার করেছি হাউ টু পে চ্যালেঞ্জ, লাইফ চ্যালেঞ্জেস দি রাইট ওয়ে, আমরা কিভাবে রাইট ওয়েতে চ্যালেঞ্জ ফেস করব। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে জয়েন করেছেন অবশ্যই শেষ অবধি থাকবেন। টুডে প্রোগ্রাম মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রাম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে। সো আপনারা জানেন আমি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়েছি 2006 সালে সৌদি আরব মাক্কা থেকে। দীর্ঘ 14 বছর আমার এই কোম্পানির সাথে জার্নি। আলহামদুলিল্লাহ আমি একজন গর্বিত বাংলাদেশী। আমি প্রবাসে 17 বছর আছি এবং এখন অব্দি আমি বিভিন্ন দেশে ট্রেনিং এবং বিভিন্ন ভাবে আমি কিন্তু যাচ্ছি এবং থাকি। সো ডিএক্সএন আমার টোটাল 14 বছর হয়েছে। আমি ডিএক্সএন এর গোল্ড ডায়মন্ড পজিশনে আছি আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় খুব আহ চমৎকার ভাবে চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা প্রচেষ্টার মাধ্যমেই আল্লাহ পাক আমাদের সকলের লাইফ এবং জীবনধারাকে চেঞ্জ করবে, এটা আমরা বিশ্বাস করি। পৃথিবীতে যে লোক চেষ্টা করবে না সে কখনো তার লাইফ বা জীবনধারাকে চেঞ্জ করতে পারবে না। আমরা পৃথিবীতে আসছি নর্মাল ভাবে বেঁচে থাকতেও পারি, আবার আমাদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদেরকে ভিন্ন রকম করে আবিষ্কার করতে পারি। এই পৃথিবীর সামনে, এই সমাজের সামনে, আমাদের পরিবারের সামনে আমরা আমাদেরকে উপস্থাপন করতে পারি ভিন্ন রকম করে। তো আহ আমরা আমরা আজকে যেই সাবজেক্টটা, চ্যালেঞ্জকে কিভাবে আমরা রিকভার করব। চ্যালেঞ্জ যখন আসে তখন একটা মানুষ কিভাবে তার লাইফে টিকে থাকতে পারে, তার ক্যারিয়ারে টিকে থাকতে পারে, সে জীবন যুদ্ধে জয়ী হয়ে যে কিভাবে সে তার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করে তার স্বপ্নের জায়গায় সে পৌঁছতে পারে। হুম। যখনই আপনি বা আমরা কোনো স্বপ্ন দেখবো, আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যখন উঠে পড়ে লাগবো, যখনই আমরা আমাদের জীবন ধারাকে ভিন্ন রকম করে সাজানোর জন্য আমরা প্ল্যান প্রোগ্রাম করব, তখনই আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ গুলো চলে আসবে। আর এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারাই হলো, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে খুব কম। আর চ্যালেঞ্জ যখনই আসে তখন আমরা জানি 95% মানুষ চ্যালেঞ্জ নিতে পারে না, বিধায় তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে না, তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না। তারা একসময় হোঁচট খেয়ে সিস্টেম থেকে আউট হয়ে যায়, বের হয়ে যায়। জীবনের হতাশা নিয়ে তারা বাকি জীবনটুকু তারা একটা সিস্টেমের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে তারা জীবনকে শেষ করে, তাদের ক্যারিয়ারকে শেষ করে। আর 5% মানুষ তারা চ্যালেঞ্জকে অপরচুনিটি হিসাবে নেয়, চ্যালেঞ্জকে একটা সুযোগ হিসাবে নেয়, আর চ্যালেঞ্জকে প্রপারলি তারা ইউজ করার মাধ্যমে তারা কিন্তু একটা একটা জায়গায় বা একটা পজিশনে তারা পৌঁছতে পারে। আমরা আমরা জানি আমরা যেই সমাজে আছি, আমরা যেই জায়গায় আছি, আমরা আমাদের পরিবার এবং সমাজ নিয়ে আমরা বসবাস করি। আমরা যেখানেই থাকি না কেন আমাদেরকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করতে হয় সারা বিশ্বের সামনে। এই মুহূর্তে চ্যালেঞ্জটা কি? সারা বিশ্ব এখন একটা চ্যালেঞ্জ সবাই মিলে মোকাবেলা করে যাচ্ছে, সেটা হলো কোভিড-19 চ্যালেঞ্জ। এটা কোনো সামাজিক বা কোনো ডিস্ট্রিক্ট জেলাভিত্তিক বা দেশভিত্তিক চ্যালেঞ্জ নয়, এটা হলো বৈশ্বিক একটা চ্যালেঞ্জ। সারা পৃথিবীর লোকজন আজকে এটাকে মোকাবেলা করে যাচ্ছে। যারা
এটাকে ভালোভাবে চ্যালেঞ্জটাকে নিতে পেরেছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত কম হচ্ছে। ঠিক প্রতিনিয়ত মানুষের জীবনে, একটা রাষ্ট্রে একটা মানুষ, একটা সমাজ, একটা পরিবারে, একটা অফিসে বা একটা কোম্পানিতে, প্রত্যেকটা সেক্টরে চ্যালেঞ্জ কিন্তু প্রতিনিয়ত আসে। আর চ্যালেঞ্জ গুলোকে আমরা অনেকেই মোকাবেলা করতে পারে না। তো ডিএকশন আমরা যারা করি, আমরা যারা স্বপ্নবাজ মানুষ, আমরা স্বপ্ন দেখি আমাদের জীবনকে পরিবর্তন করব, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আমাদেরকে পেস করতে হয়, যেটা আমাদের কোম্পানি ডিএকশন গত 27 বছর করে যাচ্ছে। আমি গত 14 বছর ডিএকশন এর সাথে আসি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাব যে চ্যালেঞ্জ কত প্রকার ও কি কি কিভাবে চ্যালেঞ্জ আসে এই কর্মময় জীবনে। 14 বছরের লাইফে আমার ডিএকশন এর সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমি কি চ্যালেঞ্জ দেখেছি এবং কিভাবে সেটা পেস করে আজকে এই জায়গায় আসছি। এবং আমাদের কোম্পানির বয়স 27 বছর। এই কোম্পানি কিভাবে চ্যালেঞ্জ ফেস করে সারা বিশ্বের মধ্যে আজকে টপ 100 কোম্পানির মধ্যে 15 নম্বর কোম্পানি, 15 নম্বর কোম্পানিতে আসতে পারছে, আমরা সেগুলো আজকে দেখতে চাই। এবং ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমরা দেখতে চাই হোয়াই ডিএকশন, কেন আমরা ডিএকশন করব, আর ডিএকশন কি কি চ্যালেঞ্জ ফেস করে আজকে বিশ্বের 180-90টা দেশে তারা একদম সক্রিয়ভাবে $1.5 বিলিয়ন এভরি ইয়ার সেলস রেভিনিউ নিয়ে আসছে। এটা আমরা একটু একটু স্টাডি করতে চাই কিভাবে সেটা সম্ভব হলো। সো আজকে আমাদের বাংলাদেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি হওয়ার কথা, কোম্পানি অনুমোদন দিয়েছে ফ্যাক্টরি হবে। এর মধ্যে লকডাউন আসলো, এর মধ্যে করোনা ভাইরাস কোভিড-19, মালয়েশিয়াতে লকডাউন। সো আমাদের প্রোডাক্টের কিছু মাঝে মধ্যে আমরা পাচ্ছি না, এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ টিকে থাকার জন্য ক্যারিয়ারে। সো এই চ্যালেঞ্জটাকে আমরা রিকভার করে কিভাবে আমাদের 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 চিন্তা চেতনার মধ্যে আমরা গ্লোবাল থিঙ্কিং ঢুকিয়ে আমরা বৈশ্বিক মার্কেটে আমাদের বিজনেসকে স্থাপন করতে পারি, সেই কথাগুলো আমরা আজকে শুনতে চাই। কিভাবে শুনতে চাই আমরা জানবো। সো ডিএক্সএন আজকে এত বড় কোম্পানি হওয়ার পিছনে মূল রহস্যটা কি? কেন এই কোম্পানিকে নিয়ে আজকে সারা পৃথিবীতে এত আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং কেন এই কোম্পানি আজকে লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ অর্ডিনারি পার্সনকে আজকে এক্সট্রাঅর্ডিনারিতে রূপ দিতে পেরেছে? কেন এই কোম্পানির সিস্টেমের কারণে হাজারো লোক স্বপ্ন দেখে তাদের স্বপ্ন বাস্তবায়ন করে নিচ্ছে এবং বিশ্বব্যাপী ভ্রমণ করার সুযোগ পাচ্ছে? বিকজ হোয়াই? বিকজ কেন ডিএক্সএন আজকে স্ট্রংলি সারা বিশ্বে অসংখ্য মিলিনিয়ার সৃষ্টি করেছে, আমার মতো অর্ডিনারি পাচ্ছেন এবং অনেককে আজকে এক্সট্রাঅর্ডিনারিতে রূপ দিতে পেরেছে। এটা আমরা আজকে একটু দেখতে চাই। আমরা দেখতে চাই হোয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএন আজকে এই জায়গায়, কি সিক্রেট ডিএক্সএন এই জায়গায় এই অবস্থানে যাওয়ার পিছনে তাদের সিক্রেটটা কি, তারা কি পেস করেছে সবচেয়ে বেশি, তারা কি পেস করে তারা আজকে এখানে আসছে। তাহলে আমরা, এটা সিক্রেটটা হলো, একমাত্র সিক্রেট হলো দি চ্যালেঞ্জ। ডিএক্সএন আজকে 15 নম্বর কোম্পানি সারা বিশ্বের টপ 100 কোম্পানিতে আসার পিছনে রহস্য হলো দি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ফেস করেছে অনেক বেশি এই কোম্পানি। আমরা যারা এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছি, কেউ 2 বছর আগে, কেউ 6 মাস আগে, কেউ নতুন একদম নিউ বর্ন, কেউ আমি 14 বছর আছি, কেউ 4 বছর আগে, কেউ 5 বছর আগে, তারাও আজকে টিকে আছে চ্যালেঞ্জ ফেস করে। তাহলে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ পৃথিবীর এবং লাইফের বা পরিবারের বা সমাজের বা রাষ্ট্রের একটা পার্ট। এটা প্রতিনিয়ত থাকবেই। সরকারি দলের সামনে চ্যালেঞ্জ থাকে, বিরোধী দলের সামনে চ্যালেঞ্জ থাকে, প্রশাসনের সামনে অনেক চ্যালেঞ্জ থাকে, একটা কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেশনে অনেক চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ ছাড়া পৃথিবীর কোন সেক্টর আছে আমি একটু কমেন্ট বক্সে শুনতে চাই। চ্যালেঞ্জ ফেস করা ছাড়া পৃথিবীর কোন লোকটা বড় হয়েছে? মায়ের ফ্যাটে যখন জন্ম নিয়েছে অসংখ্য শুক্রাণু এবং ডিম্বাণুকে প্রতিহত করে কিন্তু আপনি আমি জন্ম নিয়েছি। তার মানে কি আমরাও চ্যালেঞ্জ ফেস করে এই দুনিয়াতে আসছি, এবং প্রতিনিয়ত আমরা কিন্তু দাফে দাফে আমাদের কথা বলা, আজকে আমাদের যে হাঁটা চলা, আমাদের
আমাদের আমাদের এই সব কিছু আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা ফেস করেই বড় হয়েছি। আপনি দেখেন কে চ্যালেঞ্জ ফেস করেনি? চ্যালেঞ্জ ফেস করা ছাড়া পৃথিবীতে কে আছে? আমি একটু কমেন্টে শুনতে চাই এবং বুঝতে চাই যে কারা চ্যালেঞ্জ লাইফে ফেস করেনি কখনো। কাদের লাইফে চ্যালেঞ্জ নাই? যারা আমরা প্রবাসে আছি তারা প্রতিনিয়ত আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়। ভিসা থেকে শুরু করে পাসপোর্ট করা থেকে শুরু করে সেখানে সেই কর্মময় জীবন। অনেকে 20 থেকে 25 বছর আজকে বিদেশে বা প্রবাসে আমরা আছি। আমরাও কিন্তু চ্যালেঞ্জের মধ্যেই যাচ্ছি প্রতিনিয়ত। আমাদের পরিবার কি করে, আমাদের ফ্যামিলি কেমন আছে, আমরা তাদের সাথে সম্পৃক্ত না। অনেকদিন পর পর আমাদের দেশে আসতে হয়। তাদের সুখে দুঃখের ভাগীদার আমরা হতে পারি না। সো চ্যালেঞ্জ ছাড়া পৃথিবীর কোন সেক্টর আছে আমি একটু শুনতে চাই এবং দেখতে চাই কমেন্ট বক্সে কে চ্যালেঞ্জ ফেস করে না লাইফে। যারা এখানে আছেন প্রত্যেকে আমি বিশ্বাস করি আহ খুব জ্ঞানী গুণী মানুষ এবং এখানে অনেকেই আছেন। এখন বিষয়টা হলো আজকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যেহেতু আমি বলেছি প্রথমে চ্যালেঞ্জ লাইফের একটা পার্ট। চ্যালেঞ্জ লাইফের একটা পার্ট। আজকে যে কোম্পানি নিয়ে আমরা কথা বলবো সেই কোম্পানি এই অবস্থানে আসার পিছনে একমাত্র কারণ হলো সে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করেছে, অনেক বেশি কি ফেস করছে, চ্যালেঞ্জ ফেস করছে। সো আর ইউ রেডি? আপনারা কি রেডি আছেন কিনা চ্যালেঞ্জ ফেস করার জন্য? চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ ফেস করেন আর না করেন, চ্যালেঞ্জ আপনার লাইফে প্রতিনিয়ত এসে আপনাকে ধাক্কা দিবে, আপনাকে ঠেলে দিবে, আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে তীব্র ঝড়ের গতির মতো টিকে থাকার জন্য আপনাকে কি ওয়াটার প্রুফ আপনাকে সেই অবস্থান তৈরি করতে হবে। সেটা আপনার কোম্পানিতে হোক, আপনার ক্যারিয়ারে হোক, সব জায়গায়। চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ, এটা হলো একটা চ্যালেঞ্জ। আর এটা লাইফের একটা কি, আমাদের লাইফের কি, আমাদের লাইফের কি ফাট, আমাদের লাইফের কি চ্যালেঞ্জ, আমাদের লাইফের কি, আমি আবারও বলছি চ্যালেঞ্জ আমাদের লাইফের একটা পার্ট। চ্যালেঞ্জ আপনি কাজ করেন না করেন চ্যালেঞ্জ আপনার কাছে আসবে, আপনি সংসার করেন চ্যালেঞ্জ আপনার কাছে আসবে। চ্যালেঞ্জ লাইফের একটা পার্ট। সো টুডে আপনি থিঙ্কিং করেন আপনি এটাকে কিভাবে পেস করবেন, আপনি কি স্ট্রংলি পেস করবেন, নাকি চ্যালেঞ্জ আসলে আপনি ব্যঙ্গে সুরে সুরমার হয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন। হ্যালো, আমার কথা কি শোনা যায়? সো আমরা একটু দেখতে চাই চ্যালেঞ্জ উইল মেক ইউ, চ্যালেঞ্জ উইল ব্রেক ইউ, চ্যালেঞ্জ উইল মেক ইউ। চ্যালেঞ্জ আপনাকে তৈরি করতে পারে, আবার চ্যালেঞ্জ আপনাকে ভেঙে দিতে পারে। যেমন ঝড় আসলে দেখবেন অনেক গাছপালা ভেঙে যায়, বাট কিছু গাছপালা টিকে থাকে। ঝড় আসলে অনেক আম দেখবেন গাছের নিচে পড়ে যায়, আবার কিছু আম থাকে। চ্যালেঞ্জ লাইফের একটা পার্ট। ভূমিকম্প যখন আসে তখন দুর্বল চিত্রের বিল্ডিং গুলো কিন্তু জড়ে যায়, পড়ে যায়। সো আপনি কতটুকু দুর্বল বা কতটুকু স্ট্রং আপনি, সেটা আপনাকে আবিষ্কার করতে হবে এবং চ্যালেঞ্জ গুলোকে কিভাবে আপনি রিকভার করবেন, ফেস করবেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়। চ্যালেঞ্জ আপনার লাইফের একটা পার্ট, এটা মাথায় আজকে সেভ করেন। চ্যালেঞ্জ প্রতিটা সেকেন্ডে আপনাকে ধাক্কা দিবে আর আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। সো আপনি কিভাবে এটাকে ফেস করবেন? টুডে, টুডে ইউ ডিসাইড, আপনি আজকে ডিসাইড করেন চ্যালেঞ্জ আপনার লাইফে আসবে। চ্যালেঞ্জ উইল মেক ইউ, চ্যালেঞ্জ আপনাকে তৈরি করতে পারে। চ্যালেঞ্জ আপনাকে কিভাবে তৈরি করবে? চ্যালেঞ্জ উইল মেক ইউ মেন্টালি স্ট্রং। আপনাকে কিভাবে তৈরি করবে চ্যালেঞ্জ? মেন্টালি, আপনাকে কিভাবে তৈরি করবে? মেন্টালি স্ট্রং। এটা কত পার্সেন্ট লোককে তৈরি করে চ্যালেঞ্জ? 5% লোককে মেন্টালি স্ট্রং বানিয়ে দেয়। আর চ্যালেঞ্জ উইল মেক ইউ স্ট্রংলি মেন্টাল, অর্থাৎ পাগল করে দেয়। অর্থাৎ চ্যালেঞ্জ আসলে দেখবেন মানুষ ডিপ্রেশনে চলে যায়, অনেকে সুইসাইড করে, অনেকে কর্ম ছেড়ে দেয়। ও আমি কিভাবে টিকবো, ও আমি কিভাবে থাকবো। স্বামী স্ত্রীর মধ্যে চ্যালেঞ্জ আসে, যখনই কোনো সমস্যা আসে তখনই দেখবেন তাদের মধ্যে সেপারেট হওয়ার চিন্তা, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আসবে। সো চ্যালেঞ্জ উইল মেক ইউ মেন্টালি স্ট্রং। আর ইউ রেডি? আপনি কি রেডি আছেন? হ্যালো, আপনি রেডি? আপনি কি মেন্টালি স্ট্রং হতে চান, নাকি চ্যালেঞ্জ উইল মেক ইউ স্ট্রংলি মেন্টাল, আপনাকে স্ট্রংলি পাগল করে দেওয়ার জন্য চ্যালেঞ্জ রেডি আছে?
আপনি কোনটাকে চয়েস করবেন? আমি একটু দেখতে চাই কমেন্টে, আমি একটু দেখতে চাচ্ছি আপনি কি স্ট্রংলি মেন্টাল হতে চান, না মেন্টালি স্ট্রং হতে চান? চ্যালেঞ্জ যখন আপনার লাইফে আসবে, চ্যালেঞ্জ যখন আপনার লাইফে আসবে, আপনি কি মেন্টালি স্ট্রং হবেন না স্ট্রংলি মেন্টাল হতে চান? হ্যালো। সো ডিএক্সএন, why ডিএক্সএন টুডে? ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এত আলোড়ন সৃষ্টিকারী কোম্পানি, এই কোম্পানি কাউকে ইনভেস্ট করায় না, মেম্বারশিপের জন্য একটা টাকা নেয় না, এই কোম্পানি কাউকে কি রং প্র্যাকটিস করায় না। তাহলে এই কোম্পানি রিয়েল সিস্টেমকে ডেভেলপ করে কিভাবে আজকে গ্লোবালি তো স্ট্রং হয়েছে? বিকজ ডিএক্সএন পেস করছে। ডিএক্সএন গত 27 বছর, 27 ইয়ার্স, 190টা দেশের বিভিন্ন রূপের চ্যালেঞ্জ গুলোকে দেখছে ডিএক্সএন। বিভিন্ন রূপের চ্যালেঞ্জ গুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখছে ডিএক্সএন। বিভিন্ন রকমের চ্যালেঞ্জ গুলোকে কিভাবে ডিএক্সএন এটা রিকভার করতে হয় এবং চ্যালেঞ্জ গুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে নিজেকে স্ট্রং করতে হয় সেটা ডিএক্সএন জানছে গত 27 বছরে। এই জন্য ডিএক্সএন আজকে আমাদের এত স্বপ্নের একটা কোম্পানি হয়েছে, অসংখ্য লোককে মিলেনিয়ার হিসেবে তৈরি করেছে। এখন কোশ্চেন হলো, বিলিয়ন ডলারের কোশ্চেন আপনার সামনে এন্ড আমার সামনে, আর ইউ রেডি টু ফেস দি চ্যালেঞ্জ? আপনি কি চ্যালেঞ্জ ফেস করতে রেডি আছেন কিনা? আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন কিনা? ডিএক্সএন চ্যালেঞ্জ নিয়েছে, ডিএক্সএন চ্যালেঞ্জ নিয়ে আজকে এই জায়গায় আসছে। সো আর ইউ রেডি? আপনি কি চ্যালেঞ্জ নিতে রেডি কিনা? বিকজ আপনাকে ভেঙে দিতে চাবে, আপনাকে ডিএক্সএন ছেড়ে দেওয়ার জন্য অনেকে উদ্বুদ্ধ করবে। আপনি যখনই ডিএক্সএন শুরু করবেন সেই জিরো থেকে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হয়ে ফ্রি থেকে, এইখান থেকে আপনাকে সেই ক্রাউন অ্যাম্বাসাডার পর্যন্ত যে লং জার্নি, এবং আপনি দেশ বিদেশে ঘোরার সুযোগ পাবেন, আপনি 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 নিজেকে তৈরি করার মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলতে পারবেন, শিখতে পারবেন। সারা বিশ্বের ডিএক্সএন এর প্রায় 5,000 অফিস আপনার জন্য রেডি। সো এই জায়গাতে আপনি গিয়ে বিজনেস করতে পারবেন। সো এই সব জায়গায় বিজনেস করার জন্য আপনি চ্যালেঞ্জ নিতে রেডি কিনা? কারণ আপনি যখন বিগিনিং এ বোর্ন হন, যখন জন্ম নেন আপনি একদম মায়ের ফ্যাট থেকে, তখনই কিন্তু আপনি কথা শিখে বের হন না, আপনি হাঁটা শিখে বের হই না। আমরা ক্লাস ওয়ানে বা নার্সারিতে পড়ে ইউনিভার্সিটি, কলেজ আর ম্যাট্রিকের একাডেমিক শিক্ষা শেষ করে আমরা সার্টিফিকেট পেয়ে যাই না। এটা ধাপে ধাপে আমাকে চ্যালেঞ্জ নিয়ে নিয়ে প্রতিটা ক্লাস আমাকে শেষ করেই কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে আপনাকে সার্টিফিকেট অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। সো আমরা যারা নিউ ব্রন বেবি আছি, ডিএক্সএন করেন আর পৃথিবীর যে সেক্টরে আপনি ক্যারিয়ারের প্ল্যান করেন, আপনি একটা দোকান নিবেন, রেস্টুরেন্ট করবেন, আপনার লাইফে আপনার সামনে হাজারো চ্যালেঞ্জ সামনে খাড়া হয়ে যাবে। এগুলোকে আপনি মোকাবেলা করার জন্য আর ইউ রেডি? আপনি কি রেডি আছেন কিনা? ডিএক্সএন গিভ ইউ অপরচুনিটি, বিগ অপরচুনিটি, বিলিয়ন ডলার অপরচুনিটি টু ডু ডিএক্সএন বিজনেস গ্লোবালি উইদাউট ক্যাপিটাল। অনলি আপনার নলেজকে, আপনার যে ব্রেন আছে আল্লাহ পাক যেটা আপনাকে দিয়েছে, এন্ড টাইম, এই টাইমকে আপনি ইউজ করে বিশ্বব্যাপী আপনি বিজনেস করতে পারেন ডিএক্সএন সিস্টেমে। আপনি আপনাকে আবিষ্কার করতে পারেন। ইয়েস, আপনার ভিতরে আছে পাওয়ার, আপনার ভিতরে আছে স্পিকিং ক্যাপাসিটি, লিডারশিপ ক্যাপাসিটি, অ্যাটিটিউড বিল্ডারের ক্যাপাসিটি, আপনার ভিতরে আছে আগামী দিনের সম্ভাবনা। আপনি ড্রিমার, আপনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান। এই কথাগুলো আপনাকে যখনই আপনার ভিতরে লালন করবেন যে ইয়েস আমি এটা হতে চাই, আমি করতে চাই, তখনই চ্যালেঞ্জ গুলো আপনাকে এসে বাধা দিবে, হিট করবে যে নো, তুমি পারবা না, তুমি পারবা না, বাট আপনাকে নিতে হবে। ইয়েস, আমি গত 14 বছর চ্যালেঞ্জ ফেস করে যাচ্ছি এই ডিএক্সএন সিস্টেমের সাথে। এই ডিএক্সএন করতে গিয়ে আমি অনেক চ্যালেঞ্জ সৌদি আরবে ফেস করছি। অনেক ঝড় তুফানের পরে
আজ অব্দি আলহামদুলিল্লাহ টিকে আছি। সো ডিয়ার ফ্রেন্ডস, টুডে আপনারা যারা নিউ ডিএক্সএন এ আছেন, আপনাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। বিকজ ইউ নো হোয়াই? কেন? কেন? বিকজ আপনি যখন নর্মাল জীবন যাপন করবেন, তখন আপনার লাইফে চ্যালেঞ্জ গুলো আসবে নর্মাল, একদম সহজ চ্যালেঞ্জ। যখন আপনি তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করবেন যে এক্সট্রাঅর্ডিনারি মানুষ আমি হব, আমি লাইফে বড় কিছু হব, আমি সমাজ ব্যবস্থার জন্য কিছু করব, আমি মানুষকে হেল্প করব, যখনই আপনি আপনাকে ভিন্ন রূপে আবিষ্কার করতে চাবেন, যখনই আপনি মানুষের এক্সট্রাঅর্ডিনারি পার্সনের কাতারে আপনাকে নেক্সট 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স, আগামী 5 বছর পরে আপনাকে ওই যে সেই মিলেনিয়ারদের কাতারে আপনাকে নিয়ে যেতে চাবেন, তখনই আপনার লাইফে চ্যালেঞ্জ গুলো আপনাকে শুধু বাধা দিতে থাকবে। সো আর ইউ রেডি? আর ইউ রেডি টু ফেস দি চ্যালেঞ্জ? হ্যালো, আর ইউ রেডি? ডিএক্সএন ফেস অল দি চ্যালেঞ্জ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। সারা বিশ্বের যত চ্যালেঞ্জ আছে ডিএক্সএন দেখছে এবং শিখছে, এবং চ্যালেঞ্জ ফেস করে ডিএক্সএন আজকে হয়েছে কি? ডিএক্সএন হয়েছে বিকজ অফ দি চ্যালেঞ্জ, ডিএক্সএন হ্যাজ বিকাম স্ট্রং কোম্পানি, স্ট্রঙ্গার কোম্পানি। ডিএক্সএন, ডিএক্সএন কি? বিকজ অফ দি চ্যালেঞ্জ। ডিএক্সএন গত গত 15 দিন আমি মিটিং এর সাথে সম্পৃক্ত ছিলাম না, আমাদের খুব চমৎকার চমৎকার লিডার গুলো সেমিনার করিয়েছে, আপনাদেরকে প্রোডাক্ট নলেজ দিয়েছে, আপনাদেরকে কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলেছে, কোম্পানির মার্কেটিং প্ল্যান আপনাদেরকে বলেছে, কোম্পানির নিউ ডিস্ট্রিবিউটরশিপের উপর ট্রেনিং করিয়েছে, আপনাদেরকে বিজনেস অপরচুনিটি ট্রেনিং করিয়েছে, কেন ডিএক্সএন করবেন, হোয়াই ডিএক্সএন, ডিএক্সএন আপনার লাইফে কেন প্রয়োজন, এসব কিছু কিন্তু আমাদের প্রত্যেকটা স্পিকার মাশাআল্লাহ খুব চমৎকার ভাবে বলেছে, বিভিন্ন দেশ থেকেই তারা প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করেছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি ক্যামেরার সামনে আসতে পারিনি পারিবারিক ঝামেলার কারণে। খুব চমৎকার কিছু লিডার আলহামদুলিল্লাহ আমরা তৈরি করতে সক্ষম হয়েছি, যারা আগামীতে নেতৃত্ব দিবে। ইউ ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ টুডে ইউ, আপনি ডিসাইড করেন আগামী দিনে আমিও কি করব, চ্যালেঞ্জ ফেস করে আমিও স্ট্রঙ্গার হব, বোল্ডার হব, পাস্টার হব। কার মতো? কার মতো হবেন? ডিএক্সএন এর মতো। বিকজ অফ দি চ্যালেঞ্জ ডিএক্সএন হ্যাজ বিকাম স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড ফাস্টার। এটা চ্যালেঞ্জের কারণে হয়েছে, এমনি এমনি হয়নি। আপনি যখনই চ্যালেঞ্জ নিবেন তখনই আপনি কিছু করে দেখাতে পারবেন। যখনই আপনার লাইফে চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ আপনি যখনই প্রপারলি ইউজ করতে পারবেন, প্রপারলি আপনি এটাকে ফেস করতে শিখবেন, তখনই আপনি হবেন স্ট্রঙ্গার, ডিএক্সএন এর মতো বোল্ডার এন্ড ফাস্টার। সো ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদেরকে বলছি, আপনারা যারা নতুন আছেন, ইউ আর বিকাম এ লিডার, আগামী দিনের লিডার আপনি, এবং আপনি হবেন আগামী দিনের স্পিকার ট্রেনার। আজকে গত 15 দিন যারা স্পিচ দিয়েছে তারাও এক সময় নিউ ব্রন ছিল, তাদেরও সারা ওয়ার্ল্ডের টিম ছিল না, বাট আজকে তারা 20-25টা দেশ থেকে আর্ন করে। হাউ পসিবল? ডিএক্সএন ইন্টারন্যাশনাল সিস্টেম, এই জন্য ডিএক্সএন এর মাধ্যমে তারা তাদের ব্রেনকে কাজে লাগিয়ে চ্যালেঞ্জ ফেস করে আজকে অনেকে স্টার এজেন্ট হয়েছে, স্টার রুবি হয়েছে, স্টার ডায়মন্ড হয়েছে। আমি দেখেছি এখানে ওসমান গনি আরমান আছে, আহসান হায়দার আছে, এখানে জিয়াউল হক আছে পাটোয়ারি, এখানে ওসমান গনি উত্তরা থেকে আছে। যারাই ডায়মন্ড হয়েছে, যারাই স্টার এজেন্ট হয়েছে, যারাই রুবি হয়েছে, প্রত্যেকে এরা চ্যালেঞ্জ ফেস করেছে। প্রথম মাসে 100 টাকা বোনাস পাইছে, তারপরে 200 টাকা, তারপরে 500 টাকা, তারপরে 1000, 2000, 5000, আজকে 1 লাখ, 1.5 লাখও পাচ্ছে, 2 লাখও পাচ্ছে। হাউ ইজ পসিবল? বিকজ ওই যে বলা হচ্ছে, আপনি আজকে জন্ম নিয়েছেন, আজকে আপনি হাঁটতে পারেন না, শিখতে পারেন না, আপনার মা আপনাকে ফিটার খাওয়াচ্ছে, বুকের দুধ খাওয়াচ্ছে, আস্তে আস্তে আপনার দাঁত বড় হচ্ছে, দাঁত ওঠার পরে আপনি খাওয়া শিখেন, হাঁটা চলা শিখেন, তারপরে স্কুল, তারপরে আপনার কলেজ, এভাবেই কিন্তু আপনার একটা জীবন ধারা পরিবর্তন হয়। সো বিকজ অফ দি চ্যালেঞ্জ ডিএক্সএন হ্যাজ বিকাম স্ট্রঙ্গার, বোল্ডার, ফাস্টার। আর ইউ রেডি? হ্যালো, আপনি কি রেডি আছেন কিনা? আপনি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে আপনিও ডিএক্সএন এর মতো স্ট্রঙ্গার এন্ড বোল্ডার এন্ড ফাস্টার হতে চান? বিকজ ডিএক্সএন আপনার জন্য রাখছে 190টা দেশে পারফরমেন্স করার সুযোগ। আপনার বাবা, আমার বাবা, আমাদের ক্যাপিটাল অনেক কষ্টের টাকা দিয়ে আমরা একটা দোকানের মালিক হতে পারি, একটা ছোট জায়গায়, একটা মার্কেটে একটা অফিস করে একটা বিজনেস স্টার্ট করতে পারি, বাট বিশ্বব্যাপী বিজনেস করার পসিবিলিটি হাউ? কিভাবে এটা সম্ভব? এটা কিভাবে সম্ভব? বাংলাদেশে সারা বাংলাদেশ ভিত্তিক বিজনেস করতে গেলেও
2,500-1,000 কোটি টাকা লাগবে, বড় ফ্যাক্টরি লাগবে, যে ফ্যাক্টরিতে 2,000-5,000 লোক কাজ করবে, প্রোডাকশন হবে ওই মানের। তাহলে আমার মতো আপনার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া মানুষ, হাউ পসিবল থিঙ্কিং করা যে গ্লোবাল বিজনেস আমরা করব। বাট ডিএক্সএন আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে, ডিএক্সএন আপনাকে আমাকে কি দিচ্ছে, সুযোগ দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে যে বিশ্বব্যাপী তুমি তোমার মেধাকে কাজে লাগিয়ে উইদাউট ক্যাপিটাল, নো নিড কি নাই, কি লাগবে না, ক্যাপিটাল লাগবে না, পুঁজি লাগবে না, শুধু আপনার মাইন্ড, আপনার নলেজ, আপনার যে টাইম আছে, স্টার টাইম এন্ড ডিজিটাল সিস্টেমে আপনি এই মোবাইল ইন্টারনেট দিয়ে বিশ্ব থেকে আপনি আর্ন করতে পারেন। তাহলে এই অপরচুনিটি আপনি কিভাবে নিচ্ছেন সেটা হলো বড় বিষয়। এটা কি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি নিচ্ছেন, নাকি বিলিয়ন ডলারের বিজনেস হিসাবে আপনি নিচ্ছেন, সেটা আপনার থিঙ্কিং এর উপর এই বিজনেসটা নির্ভর করবে। আপনি এটাকে কিভাবে নিচ্ছেন। আমি যেদিন থেকে বিজনেস এটাতে সম্পৃক্ত হয়েছি ডিএক্সএন এ 2006 এর জুলাই মাসে, ঠিক ওই দিন থেকে আমি এই ডিএক্সএন বিজনেসকে নিয়েছি বিলিয়ন ডলারের বিজনেস হিসাবে। আমি এই বিজনেসকে আমার লাইফের পার্ট করে নিয়েছি, বিকজ আমি বিশ্বাস করতাম সেই 2006 থেকে এই কোম্পানি আমার জীবনকে চেঞ্জ করে দিবে। এই কোম্পানিতে যদি আমি শ্রম দিই সৌদি আরবে, আমার বাবার মতো 20 বছর সৌদি আরবে বৃদ্ধ বয়স পর্যন্ত আমাকে থাকতে হবে না অন্য প্রবাসীদের মতো। আমি 4-5 বছর কাজ করে আমি আমার মাতৃভূমি, যেখানে জন্ম নিয়েছি, যেখানে আমার আত্মীয় স্বজন, যেখানে আমার স্বাধীনতা দিবস উদযাপন হয়, আমার ভাষার দিবস উদযাপিত হয়, আমার যেখানে ঈদ উদযাপন হয় আমার পরিবারের সাথে, সেখানে আমি চলে আসতে পারবো খুব দ্রুত, অর্থনৈতিক মুক্তি অর্জন করে, টাইম ফ্রিডম অর্জন করে। এটা বিশ্বাস করে কিন্তু আমি চ্যালেঞ্জ ফেস করে ডিএক্সএনটাকে আমি লালন করেছি, এবং সেই ছোট্ট থেকেই ডিএক্সএন শুরু করেছি। আমি একা ছিলাম ডিএক্সএন, আজকে আমার অর্গানাইজেশনে আলহামদুলিল্লাহ 55,000 কনজিউমার এন্ড 100 প্রায় 3টা দেশে আমার বিজনেস। হাউ পসিবল আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া একজন ছেলের পক্ষে কিভাবে সম্ভব যে বিশ্বের 102টা দেশ থেকে আমি, সেটা হোক 1 টাকা করে, আমি আর্ন করি। হাউ, এটা কিভাবে সম্ভব? ইটস এ বিলিয়ন ডলারের কোশ্চেন। এই আনসারটাই আপনি খুঁজেন যে এটা কিভাবে সম্ভব উইদাউট ক্যাপিটাল, কোনো পুঁজি ছাড়া বিশ্ব থেকে ইনকাম করা। হয়েছে ডিএক্সএন যেদিন ব্রন জন্ম নিয়েছে 1993 সালে, একটু চিন্তা করেন তো, আমরা যদি আমাদের ডিএক্সএন এ যারা আমরা আসি, ডিএক্সএন এর ব্যাকে আমরা চলে যাই, ডিএক্সএন এর ব্যাকে আমরা চলে যাই, সেই 1993 সালে যেদিন ডিএক্সএন জন্ম নিয়েছে, সেদিনের অবস্থান আর আজকের অবস্থান কি ডিএক্সএন এক? নো। তাহলে আজকে 27 বছর আগে ডিএক্সএন যাত্রা করেছিল সেই মালয়েশিয়ার ফেনাং আলোস্টার শহর থেকে। আজকে 2020 সালে ডিএক্সএন এখন প্রায় 180-90টা দেশে 1.5 বিলিয়ন ডলার এভরি ইয়ার সেল করে। 1.5 মিলিয়ন নয়, বিলিয়ন ডলার এভরি ইয়ার সেল করে। হাউ? বিকজ মাঝখানে 27 বছর। তাহলে আজকে যারা আপনার ডিএক্সএন আসছেন, আজকে আপনি বড়লোক হয়ে যাবেন এটা কেন আশা করেন? আপনিও এটাকে ধরে রাখতে পারেন, আপনিও একটা সময় আপনার বিজনেসও গ্রো আপ হবে বিশ্বব্যাপী, আমার মতো বা অন্যদের মতো। আপনার টিমও হবে প্রায় 203 পৃথিবীর 100টা দেশে বা 50টা দেশে। অলরেডি আমাদের বাংলাদেশে এরকম এক্সাম্পল সৃষ্টি হয়েছে। আমাদের এখানে ওসমান গনি আরমান আছে, যে এখন 40-50টা দেশ থেকে আর্ন করে। এখানে আমাদের ইয়াং জেনারেশন যারা স্টার এজেন্ট হয়েছে, তাদেরও 2 5-10টা 20টা দেশ থেকে আর্ন শুরু করেছে। সো ডিএক্সএন চ্যালেঞ্জ ফেস করে আজকে স্ট্রঙ্গার, বোল্ডার, ফাস্টার হয়েছে। আর ইউ রেডি? আমি আজকে কোশ্চেন আপনার কাছে রাখতে চাই, আপনাদের কাছে, আপনি লাইফে স্ট্রঙ্গার হতে যদি চান, বোল্ডার হতে চান, যদি ফাস্টার হতে চান, ফার্স্ট আপনাকে হতে হবে, আপনাকে কি ফেস করতে হবে? চ্যালেঞ্জ ফেস করতে হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। ইয়েস, চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ আসবে, নো প্রবলেম, বাট চ্যালেঞ্জ আমাকে মেন্টালি কি স্ট্রংলি মেন্টাল করতে পারবে না। আমাকে কি করতে হবে? চ্যালেঞ্জ আসলেই আমি কি হব? আমি মেন্টালি স্ট্রং হব। এইটা আপনার কি
আপনার ভিতরে লালন করতে হবে, তাহলে আপনি। এখন আসি আমরা, হোয়াট কাইন্ড অফ চ্যালেঞ্জ ডিএক্সএন পেস। ডিএক্সএন আজকে এত বড় কোম্পানি হয়েছে কিভাবে হলো, কি কি চ্যালেঞ্জ ডিএক্সএন ফেস করছে বিশ্বব্যাপী, কোন ধরনের চ্যালেঞ্জ, আমরা ছোট কিছু কেস একটু স্টাডি করতে চাই। আমরা দেখতে চাই ডিএক্সএন কোন ধরনের চ্যালেঞ্জ গুলো ফেস করে আজকে বিশ্বব্যাপী তার একটা অবস্থান তৈরি করেছে, অসংখ্য অর্ডিনারি পার্সনকে মিলেনিয়ার হিসেবে তৈরি করেছে। আমার মতো ছেলে হিন্দিতে ট্রেনিং করাচ্ছি, আরবিতে ট্রেনিং করাচ্ছি, অনেক আরবিয়ানেরা, অনেক দেশের লোকজন আমাকে চিনতে পারতেছে। এই প্ল্যাটফর্মটা আমাকে সেই অবস্থান তৈরি করে দিয়েছে। হ্যাঁ, আমি আমার যোগ্যতায়, আমার পরিশ্রম, আমার চেষ্টা, আমার প্রচেষ্টার কারণে আমি চ্যালেঞ্জ নিয়ে আমি এই জায়গায় আসছি। বাট আমি যে প্ল্যাটফর্মটা পেয়েছি, যে প্ল্যাটফর্মটা আমাকে ডিএক্সএন দিয়েছে, সেই প্ল্যাটফর্মকে আমি রেসপেক্ট করি। সো ডিএক্সএন যে চ্যালেঞ্জ গুলো পেশ করেছে, আমরা যদি একটু স্টাডি করি, ইন্ডিয়াতে ডিএক্সএন এর অবস্থান কি ছিল। আর ডিএক্সএন ইন্ডিয়াতে যখন অপারেট করে, অপারেশন শুরু করে 1995 94 95 সালে, ডিএক্সএন সেই আস্তে আস্তে ওখানে একটা মার্কেট ক্রিয়েট করে ইন্ডিয়াতে। 2015 সালে ডিএক্সএন ওখানে একটা বড় একটা তুফান বা ঘূর্ণিঝড়ের একটা ধাক্কা বা ভূমিকম্পের একটা ধাক্কা ফেস করে, একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ ডিএক্সএন এর সামনে চলে আসে। সেটা কি, ইন্ডিয়াতে যে স্পন্সর ছিল সেই স্পন্সর ডিএক্সএন এর সাথে, ডিএক্সএন এর সিস্টেমের সাথে একটু উল্টাপাল্টা করে টোটাল সিস্টেমটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাইছিল। বাট ডিএক্সএন সেই জায়গা থেকে রিকভার হয়ে 2015 সালে পুরা ইন্ডিয়াতে পুরনো যত অফিস আছে সব অফিসকে ছেড়ে দিয়ে নতুন ম্যানেজমেন্ট, নতুন সেট আপ নিয়ে ডিএক্সএন নতুন করে 2015 সালে শুরু করছে। তাহলে একটা চ্যালেঞ্জ ডিএক্সএন কে ধাক্কা দিয়ে ডিএক্সএন কে ইন্ডিয়া থেকে আউট করতে চাইছে। আর ডিএক্সএন চ্যালেঞ্জ নিয়ে বলেছে, ইয়েস, আমি ইন্ডিয়াতে ডিএক্সএন কে এখান আমি ইন্ডিয়া ছেড়ে আমি চলে যাওয়ার জন্য এখানে আসিনি। 2015 সালের আগে ইন্ডিয়াতে একটা ফ্যাক্টরিও ছিল না ডিয়ার ফ্রেন্ডস। আজকে ডিএক্সএন এর 3টা ফ্যাক্টরি ইন্ডিয়াতে, এন্ড 100 একর জমিতে হায়দ্রাবাদে। ইন্ডিয়ার তেলেঙ্গানার গভর্নমেন্ট ডিএক্সএন এর আমাদের মালিক দাতুক ডক্টর লিম সুজিন সিইওর সাথে মালয়েশিয়া ফ্যাক্টরি ভিজিট করে মিটিং করে ডিএক্সএন কে অপার করে 100 একর ল্যান্ড ডিএক্সএন কে, সরকারি ল্যান্ড 100 একর ল্যান্ড ডিএক্সএন কে 200 বছরের জন্য দিয়েছে যে তুমি এখানে ফ্যাক্টরি করো। আজকে 2015 সালের আগে ডিএক্সএন ইন্ডিয়াতে যে সেল ছিল, মাত্র সেল ছিল কত কোটি, 20-25 কোটি রুপি। আজকে সেটা প্রায় 100 কোটি রুপির উপরে। এই যে হায়দ্রাবাদের 90% ফ্যাক্টরি কাজ শেষ হয়েছে, এটা আগামী এই লকডাউনে ডিসেম্বরের মধ্যে এটা উদ্বোধন করার কথা ছিল 2020-এ। আমরা প্রায় 10,000 লিডার্স এন্ড গ্লোবাল লিডার্স ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল ফ্যাক্টরি উদ্বোধনের সময়, বাট লকডাউন এটাকে পিছিয়ে দিয়েছে। নো প্রবলেম, ইনশাল্লাহ এটা রিকভার হবে। সো এত বড় দুর্যোগ, এত বড় চ্যালেঞ্জ ফেস করে ইন্ডিয়াতে আজকে 3টা ফ্যাক্টরি আছে ছোট ছোট। 100 একর জমি মানে কি আপনি চিন্তা করছেন? 1 একর জমি মানে হলো প্রায় কত শতাংশ জমি আপনি হিসাব করেন। 100 একর জমির মধ্যে আজকে ফ্যাক্টরি, তাও ইন্ডিয়ার গভর্নমেন্ট আজকে ডিএক্সএন কে ডেকে সেটা দিয়েছে। সো নেপালের দিকে যদি আমরা একটু স্টাডি করি, 2012 সালে নেপালে ডাইরেক্ট সেলিং এর নামে কিছু অসাধু লোক গেমলার সফটওয়্যার নামিয়ে নামিয়ে ডাইরেক্ট সেলিং টোটাল ইন্ডাস্ট্রিটাকে ওখানে ধ্বংস করেছে। এটার কারণে ওই দেশের গভর্নমেন্ট 2012 সালে পুরো এই সিস্টেমটাকে ব্যান করেছে। বাট নেপালিরা ডিএক্সএন এর সাথে বিভিন্ন দেশ থেকে সম্পৃক্ত হয়ে তারা কিন্তু বিশ্বব্যাপী আজকে নেতৃত্ব দিচ্ছে। মালয়েশিয়াতে তারা আজকে সাকসেস, মিডল ইস্টে তারা সাকসেস। আজকে এতদিন পর্যন্ত ডিএক্সএন নেপালে এই চ্যালেঞ্জটা ফেস করছে, বাট প্রোডাক্ট দিচ্ছে তার লিডারদেরকে। অফিসিয়ালি অফিস ছিল না, বাট বোনাস পে করেছে, ইনকাম প্রত্যেকটা লিডারদেরকে দিয়েছে কোম্পানি। আজকে গভর্নমেন্ট আবার অনুমোদন দিয়েছে ডিএক্সএন এর মতো কিছু ভালো ভালো কোম্পানিকে স্টাডি করে ওই নেপালের গভর্নমেন্ট নেপালে
ডিএক্সএন কে বিজনেস করার লাইসেন্স দিয়েছে, আজকে নতুন করে অফিস ওপেনিং হলো, তাহলে এই যে চ্যালেঞ্জ গুলো, বিভিন্ন দেশে বিভিন্ন রকম চ্যালেঞ্জ ডিএক্সএন ফেস করে। এই যে বাংলাদেশে ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্ট আসতে একটু ঝামেলা হচ্ছে বিভিন্ন কারণে, তো এইটার কারণে ডিএক্সএন বলছে যে নো, আমি বাংলাদেশে অপারেশন করেছি 2001 সালে, আমি বাংলাদেশ মার্কেটে বিজনেস হোক না হোক আমি এই বাংলাদেশ মার্কেট ছেড়ে যাওয়ার জন্য আসি নাই। বিকজ বিকজ আমার ভিতরে আমার ভিতরে কি আছে, বিলিভ আছে, আমার বিশ্বাসের জায়গা, আমার কনজিউমারদের সাথে যে আমার কমিটমেন্ট, আমার ডিস্ট্রিবিউটরদের সাথে যে আমার কমিটমেন্ট, সেটা আমি ভঙ্গ করতে আসিনি। এই জন্য এত চ্যালেঞ্জ ফেস করে ডিএক্সএন ঘোষণা করেছে যে বাংলাদেশে ফ্যাক্টরি করব, এবং ফ্যাক্টরি অনুমোদন হয়েছে। আজকে প্রোডাক্টে যে ক্রাইসিস, ফুড সাপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে না, এটার জন্যই ফ্যাক্টরিটা ঘোষণা করেছে। তাহলে আজকে আমরা যে ক্রাইসিস গুলো ফেস করি, মাঝে মধ্যে প্রোডাক্ট আসতে দেরি হচ্ছে, লকডাউনের কারণে এখন ফ্যাক্টরিটার কাজও স্থগিত আছে, বাংলাদেশে ফ্যাক্টরির কার্যক্রম অপারেশন, ওখান থেকে লোকজন আসতে পারতেছে না। তো একটু টাইম দরকার মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু সময় দরকার। সো আগে চ্যালেঞ্জ, এগুলো আমি চ্যালেঞ্জের কথা বলতেছি, চ্যালেঞ্জ এইভাবেই ডিএক্সএন কিন্তু ফেস করে। সৌদি আরবিয়াতে কি চ্যালেঞ্জ ফেস করেছি ডিয়ার বন্ধুরা, আমি যখন 2006 সালে ডিএক্সএন এ জয়েন করি, আমি যখন ডিএক্সএন এ 2006 সালে সৌদি আরব মাক্কাতে ডিএক্সএন এ জয়েন করি, আমি আমার মাক্কাতে দোকানের পাশাপাশি ডিএক্সএনটাকে মনে প্রাণে আমি সিরিয়াসলি নিই। 2009 সালে, আহ 10 সালে, আমার কথা কি শোনা যাচ্ছে মিস্টার আশরাফ? হ্যালো মিস্টার আশরাফ, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যায়? ওকে। 2010 সালে সৌদি আরবে, 2009 সালে আমার ইনকাম, আমি ডাবল ডায়মন্ড হয়ে যাই মাত্র 2.5 বছর, ডিএক্সএন এর 2.5 বছরে আমি ডিএক্সএন এর ডাবল ডায়মন্ড। আমার ইনকাম তখন প্রায় 17,800 রিয়াল, প্রায় বাংলাদেশি টাকায় 3,90,000 80,000 টাকা। এটা 2009 সালের কথা বলি। মাত্র 2.5 বছরে আমার ইনকাম ডিএক্সএন এ নিয়ে গিয়েছি, এত হার্ড ওয়ার্ক করেছি, এত চ্যালেঞ্জ ফেস করছি। সেই মক্কাতে ডিএক্সএন এ অফিস ছিল না, মক্কা থেকে জেদ্দা গিয়ে প্রোডাক্ট ক্যারি করে করে মক্কাতে কাস্টমার তৈরি করেছি, আরবি কাস্টমার, ইন্ডিয়ান কাস্টমার, নেপালি কাস্টমার। তাইফে গিয়ে মিটিং করেছি, তাইফে ডিএক্সএন অফিস ছিল না, মদিনাতে অফিস ছিল না, সেখানে আমরা চলে যেতাম, রাতকে রাত ওখানে মিটিং করতাম। দাম্মামে গিয়েছি, জেদ্দাতে গিয়েছি, বিভিন্ন জায়গায় রাতকে রাত পরিশ্রম করে একটা টুথপেস্ট সেল করার জন্য এভাবে পরিশ্রম করে একটা টিম তৈরি করেছি, এবং মাত্র 2.5 বছরের মধ্যে ডাবল ডায়মন্ড অ্যাচিভ করেছি। 2006 জুলাই মাসে জয়েন করেছি, 2009 জানুয়ারি মাসে ডাবল ডায়মন্ড। 2.5 বছরের মধ্যে ডাবল ডায়মন্ড অ্যাচিভ করেছি, 4 লাইনে 4টা ইনকাম, প্রায় বাংলাদেশি টাকায় 4 লাখের কাছাকাছি। তাহলে একটা মানুষের লাইফে, আমার মতো ইয়াং বয়সে একটা মানুষের লাইফে 4 লাখ টাকা, 3 লাখ টাকা ইনকাম, ইনকাম যদি চলে আসে, তাহলে একটা মানুষের লাইফে কি চাহিদা থাকে। তো এই যে দেখেন, আহ, তখন 4 লাখ টাকা ইনকাম, এরপরে কি হলো, কি ঘটনা হলো, হঠাৎ করে সৌদি গভর্নমেন্ট দেখলো যে ডিএক্সএন সৌদি আরবে এত দ্রুত গ্রো আপ হচ্ছে, এত স্ট্রংলি গ্রো আপ হচ্ছে, অনেক আরবিরা তারা তাদের চাকরির পাশাপাশি এই ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে এবং শেয়ারিং এর মাধ্যমে তারা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, টাইম ফ্রিডমে যাচ্ছে, এবং এত স্ট্রং বিজনেস হচ্ছে। এক একটা অফিসের সেল প্রায় 1 মিলিয়ন রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় আপনার কি বলে 1 লাখে যদি 20 লাখ হয়, তাহলে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকা। হ্যাঁ, 2 কোটি 2.5 কোটি টাকা সেল একটা অফিসে। একটা অফিসে এভাবে 12টা অফিস ছিল, 10টা 12টা অফিস ছিল সৌদি আরবে। 2 কোটি টাকা যদি একটা অফিস সেল করে, কি পরিমাণ সেল হচ্ছিল তখন। শুক্রবারে ওইখানে মানুষ আর মানুষ, আরবি, বাংলাদেশি, নেপালি, ওই অফিসে জায়গা হতো না। হ্যাঁ, 2009 সালের কথা বলি। হঠাৎ করে গভর্নমেন্ট দেখলো যে ডিএক্সএন এটা কি কোম্পানি, সৌদি গভর্নমেন্ট এটা কি, এটা এত বিজনেস বা এত সেল হচ্ছে, এটা কি প্রোডাক্ট। তারা ডিএক্সএন এর সাথে সরাসরি এসে বলল যে ভাই, তোমাদের এই ফুড সাপ্লিমেন্ট এগুলো কি, আমরা একটু দেখতে চাই।
কারণ আমার দেশে এভাবে তোমরা বিজনেস করতেছো এবং আমার দেশের প্রত্যেকটা লোক এটাকে ইউজ করতেছে। হ্যাঁ, ওই দেশের গভর্নমেন্টের এই প্রোডাক্ট গুলো তাদের ল্যাবে টেস্ট হওয়ার পরেই কিন্তু সৌদি আরবে এটা সেল করার অনুমোদন পেয়েছিল। বাট 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 যখন সেল বেড়ে যায় তখন তারা তারা আবার নতুন করে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ল্যাব টেস্টে পাঠায়। তারা বলে দিয়েছে ল্যাব টেস্টের থেকে আসার আগ পর্যন্ত তোমরা অনলি ফুড সাপ্লিমেন্ট গুলো সেল করতে পারবা না, এন্ড কফি গুলো যেগুলো খাওয়ার আইটেম। তাহলে আর বাকি থাকলো কি? বাকি থাকলো টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, লোশন, হ্যাঁ, ম্যাসেজ অয়েল, যেগুলো স্কিনে ব্যবহার করা যায়, ফেস ট্যালকম পাউডার, এই প্রোডাক্ট গুলো তোমরা সেল করতে পারবা সৌদি আরবে। সৌদি গভর্নমেন্টের কথা। সাপ্লিমেন্ট, আরজিজিএল, কডিসেপ, স্পিরুলিনা, তারপরে এই কফি, মরেঞ্জি, এই প্রোডাক্ট গুলো তোমরা সেল করতে পারবা না 2010 সালে। কি করতে হবে? হ্যাঁ, ল্যাব টেস্টে আমরা পাঠাবো, আবার নতুন করে দেখবো তোমরা এই প্রোডাক্ট গুলো কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করেছো। দেন যখন এই প্রোডাক্ট গুলো বন্ধ হয়ে যায়, আমাদের ফিবি, আমাদের বিজনেসের মেইন ভিত্তি তো হলো কফি, ফুড সাপ্লিমেন্ট গুলো, বিভিন্ন আইটেম গুলো। হ্যাঁ, আমার বিশেষ করে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়। আমার ইনকাম 4 লাখ 3.5 লাখ থেকে নেমে চলে আসে 70-80 হাজার টাকায় হঠাৎ করে, এটা 2-3 মাসের ব্যবধানে। তাহলে কি হলো? এই যে একটা চ্যালেঞ্জ, জীবনের একটা ধাক্কা আমাকে দিয়েছে বা কোম্পানিকে দিয়েছে। কোম্পানির এক একটা অফিসের ভাড়া বাংলাদেশি টাকায় 15-20 লক্ষ টাকা। এক একটা অফিস ভাড়া, এত বড় বড় অফিস ছিল। জেদ্দা মাহমুল সেন্টারে অফিস ছিল। হুম, প্রায় 4,000 স্কোয়ার ফিটের মধ্যে অফিস ছিল। তাহলে মেইন প্রোডাক্ট গুলো যখন এভাবে তারা ল্যাব টেস্ট করে পুরা 1.5-2 বছর পর্যন্ত তারা প্রোডাক্ট ছাড়পত্র দেয় না, ঘুরাচ্ছে, শুধু ঘুরাচ্ছে। তারা সৌদি আরবের ল্যাবে টেস্ট করছে, জার্মান ল্যাবে টেস্ট করে দেখছে যে এই প্রোডাক্ট গুলোতে কোনো ক্ষতিকর কিছু নাই, বরং এই প্রোডাক্ট গুলো তাদের জনগণের জন্য মাশরুমের প্রোডাক্ট এবং তাদের জাতির জন্য দরকার। আবার 2011 সালের দিকে এটা ছাড়পত্র দিয়ে দেয়। এখন আলহামদুলিল্লাহ, আগে যেটা সেল হইতো একটা অফিস 2 কোটি টাকা, এখন এক একটা অফিস সেল করে হলো 5-6 কোটি, 7 কোটি টাকা। এবং আমাদের বিজনেস আরো 2-3 ডবল বেড়ে গেছে প্রত্যেকের বিজনেস। সেই যে চ্যালেঞ্জ গুলো এই ফেস করে করে ডিএক্সএন এভাবে কিন্তু গ্লোবালি বিজনেস করে যাচ্ছে, বাট ফিল্ড ছেড়ে দেয় নাই, মার্কেট ছেড়ে চলে যায় নাই। আমরা ডিএক্সএন এ কিছুদিন কাজ করার পরে দেখি ও প্রোডাক্টের এটা এটা আপলাইনে সমস্যা করছে, ডাউনলাইনে ও আমি কিভাবে করব, এরপরে না আমার পক্ষে সম্ভব না, আমি ছেড়ে দিয়ে চলে যাই। বিজয়ীরা কখনো হাল ছেড়ে দেয় না। বিজয়ীরা বলে আমি চ্যালেঞ্জ নিতে চাই, আমি চ্যালেঞ্জ নিব, আমি হাল ছেড়ে দেব না, আমাকে সাকসেস হতেই হবে। সাকসেস বা সফলতা যদি এত সহজ রাস্তা হতো, উইন করা যদি লাইফে এত সহজ হতো, সবাই বিশ্বের সাকিব আল হাসানের মতো টপ অলরাউন্ডার হতো, নাম্বার 1 অলরাউন্ডার হতো, বিরাট কোহলির মতো 1 নাম্বার ব্যাটসম্যান হতো, মেসি, নেইমার বা রোনাল্ডোর মতো 1 নাম্বার ফুটবলার হতো। কেন হয় না? বিকজ তারা চ্যালেঞ্জ নিতে চায় না, তারা হাল ছেড়ে দেয়। চাকরি করব এই মেন্টালিটি মাথায় নিয়ে নেই যে লাইফটাকে কোন রকম টেনে টেনে নিয়ে যাব। দেখছেন, হাল ছেড়ে দেয় নাই। অফিস বন্ধ করে সৌদি আরব থেকে বেগে চলে যায় নাই যে আয় হায় 2 বছর এই প্রোডাক্ট গুলো ছাড়পত্র দিচ্ছে না, আমি অফিস ভাড়া থেকে দিব, আমার এত টাকা স্টাফ খরচ, আমি এত, একটা অফিসও বন্ধ করেনি। আজকে সৌদি আরবের জেদ্দাতে 3টা অফিস, মক্কাতে 2টা অফিস। আমি যখন শুরু করছি ছিল না, একটা অফিস ছিল জেদ্দায়। মদিনাতে অফিস ছিল না, 2টা অফিস। তাইপে অফিস ছিল না, একটা অফিস। তার মানে বিজনেস কি কমছে না বাড়ছে? চ্যালেঞ্জ ফেস করে ডিএক্সএন মেন্টালি স্ট্রং হইছে না স্ট্রংলি মেন্টাল হয়ে বাকছে? হ্যালো, আমাকে শোনা যায়? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে তাহলে ডিএক্সএন স্ট্রংলি। সুদানের দিকে যদি আমরা একটু তাকাই, সুদানে ডলারের ডলারের দাম অর্থাৎ কারেন্সি বারবার নেমে যায়, বারবার পড়ে যায়। ডিএক্সএন যতবার ওখানে পুঁজি দিয়ে প্রোডাক্ট পাঠায়, ডলার কারেন্সি, অর্থনৈতিক স্থিতিশীলতা সুদানে না থাকার কারণে বারবার ডিএক্সএন এর ক্যাপিটাল হয়, ফলস হয়।
যতবার প্রোডাক্ট এখান থেকে ক্যাপিটাল দিয়ে পাঠায়, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ ডলারের রেটটা পড়ে যাওয়ার কারণে সুদানে বারবার ডিএক্সএন ওখানে কি হয়, অনেক টাকা লস করে, অনেক টাকা লস করে। বাট সুদানে একবারও ডিএক্সএন এর অফিস কি এ করে কিন্তু ডিএক্সএন এর সিস্টেমকে ক্লোজ করে ডিএক্সএন কিন্তু সেখান থেকে চলে আসে নাই, অন্য কোম্পানি এলে অনেক আগে চলে আসতো। তাহলে দেখেন ফেরুর দিকে যদি আমরা তাকাই, ফেরু মাত্র 3 থেকে 4 বছর 5 বছরের একটা ইয়াং ডিএক্সএন কোম্পানি। ফেরুতে মাত্র 4-5 বছর আগে ডিএক্সএন ওপেন হয়েছে। বাংলাদেশ আজকে কত বছর ডিএক্সএন, 2001 সালে আসছে, এখন 2020, তার মানে 19 বছর বাংলাদেশে রানিং ডিএক্সএন। মিডিল ইস্টে 2001 সাল থেকে 19 বছর রানিং। তাহলে আমি জয়েন করেছি 2006 সালে, 14 বছর আমি ডিএক্সএন এ রানিং। আজকে আপনি জয়েন করেছেন, আজকে থেকে আপনার রান শুরু হয়েছে। এটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, এটা এমন না যে 100 মিটার দৌড় দিয়ে থেমে যাব। চাকরি একটা লিমিট ইনকাম, এটা হলো ওই যে, এটা ম্যারাথন নয়, এটা হলো ওই যে 100 মিটার 50 মিটার দৌড়ের মতো, যে এই পুকুর থেকে ওই পুকুরের পারে সাঁতরিয়ে গেলে যেমন শেষ হয়ে যায়, ঠিক চাকরিটা মাস শেষে 1 মাস চাকরি করব, বেতন আসবে শেষ, আগামী মাস করতে পারলে বেতন থাকবে, নাইলে নাই। এভাবে 20-30 বছর যতদিন হয়াত থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, চাকরি করব, বেতন পাওয়া যায়। এটা ম্যারাথন নয়, এটা সমুদ্র পাড়ি দেওয়ার মতো চ্যালেঞ্জ নয়, এটা হিমালয় পর্বত পাড়ি দেওয়ার মতো, হিমালয় উঠার মতো চ্যালেঞ্জ নয়। বিজনেস হলো লাইফের একটা চ্যালেঞ্জ। সো ফেরু মাত্র 4-5 বছরের একটা ডিএক্সএন এ ওপেন হলো, মাত্র 4 থেকে 5 বছর হলো ফেরুতে। আজকে বিশ্বের সবচেয়ে দ্রুততম আপনার মিলেনিয়ার ডিএক্সএন থেকে হয়েছে ফেরুতে। এন্ড বিশ্বের নাম্বার 1 সেল দিচ্ছে ফেরুর মেয়েরা। আজকে ফেরুতে অন্তত ডিএক্সএন এর প্রায় $40-50 হাজার মান্থলি ইনকাম করে এরকম অসংখ্য লিডার ফেরুতে তৈরি হয়েছে। $40-50 হাজার মান্থলি, হাউ পসিবল? এটা ল্যাটিন আমেরিকার একটা দেশ। কোথাকার? ল্যাটিন আমেরিকার দেশ, আমেরিকার পাশে। যেমন মেক্সিকোতে এখন প্রায় 2 জন ক্রাউন অ্যাম্বাসেডর হলো। সো গ্লোবাল সেলের 30% উপরে সেল করে এখন ফেরু। হাউ পসিবল? বিকজ এরা অনেক সিরিয়াসলি বিজনেসটাকে নিয়েছে, ওরা সিরিয়াসলি বিজনেসটাকে করেছে। আমরা মাসে 50-40-50 হাজার টাকা ইনকাম করতে পারলেই বাস, ও লাইফে সবকিছু পেয়ে গিয়েছি, আমাদের সাথে কেউ কথা বলতে পারে না। কিন্তু আনলিমিটেড কিছু করতে গেলে আপনি ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্মকে আপনাকে চয়েস করতে হবে। আপনি দেখেন ফেরু আজকে বড় বড় সেলিব্রেশন করে, যখন আমরা বড় বড় প্রোগ্রাম গুলোতে যাই, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম গুলোতে, সেখানে ফেরু থেকে পুরা বিমান ভাড়া করে 2-3 বিমান লোক আসে, তারা বড় বড় প্রোগ্রাম গুলোতে। হাউ, কিভাবে এত সাকসেস কিভাবে হচ্ছে? তারা এই ডিএক্সএন এর সিস্টেমে, একই প্রোডাক্ট, একই মার্কেটিং প্ল্যান, একই সিস্টেম, একই রকম ডিস্ট্রিবিউটর হইতে হয়, ফ্রিতে মেম্বারশিপ নিয়ে আস্তে আস্তে এই টুথপেস্ট সাবান কফি দিয়ে মার্কেট তৈরি করে তারা ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে। তারা আজকে 40-50 হাজার $60,000 ইনকাম করে নিচ্ছে এক একজন ছেলে এবং মেয়ে। হাউ, কিভাবে এটা? বিকজ তারা অনেক সিরিয়াস এই বিজনেসে, তারা তাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য তারা অনেক সিরিয়াস, তারা তাদের ক্যারিয়ার নিয়ে অনেক সিরিয়াস। আপনি তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করার আগ পর্যন্ত পৃথিবীতে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। আপনি হাজারো ফ্যাম করবেন, কিন্তু লাইফ পার্টনার হিসাবে আপনাকে তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করার আগ পর্যন্ত আপনি তাকে পাবেন না। তাহলে আপনাকে দেখেন আজকে ডিএক্সএন, আমরা যদি একটু ডিএক্সএন এর যে একটু রেখাগুলোকে আমরা একটু দেখে দেখে একটু যদি স্টাডি করতে চাই, তাহলে আমরা কি দেখতে পাই? ডিএক্সএন তার সিস্টেম, তার গৌরব কিভাবে সে তিলে তিলে তৈরি করে আজকে 2020 সাল পর্যন্ত এই অবস্থানে নিয়ে আসছে। দেখেন 2009 সাল যখন আমরা গ্লোবাল ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের ফার্স্ট র্যাঙ্কিং গুলো শুরু হয় 2009 সালের পর থেকে, গ্লোবাল টপ 100 কোম্পানিগুলো র্যাঙ্কিং দেখে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, যেখানে ফাউন্ডেশন আছে, ডাইরেক্ট সেলিং এর অ্যাসোসিয়েশন আছে, যেটা একটা একটা প্রাতিষ্ঠানিক সিনেট থেকে অনুমোদিত একটা বিজনেস সিস্টেম, ডাইরেক্ট সেলিং বিজনেস, যেটা বিশ্বব্যাপী অসংখ্য মিলেনিয়ার সৃষ্টি করেছে। আমেরিকার অনেক মেয়েরা আজকে $1 লাখ উপরে আর্ন করে।
ডাইরেক্ট সেলিং সিস্টেম থেকে। অনেক মেয়েরা হোম বেস বিজনেস করে বাসায় বসে অনলাইন ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে সেই ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন যখন 2009 সাল থেকে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন কোম্পানিগুলোকে, বিশ্বের যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে এগুলোকে র্যাঙ্কিং করা শুরু করে তাদের সেলস রেভিনিউর উপরে, তাদের সুনামের উপরে, তখন 2009 সালে ডিএক্সএন এর অবস্থান ছিল মাত্র 40 নাম্বারে। 40 নাম্বার মানে হলো ডিএক্সএন এর তখন সেলস রেভিনিউ ছিল মাত্র 300 মিলিয়ন ইউএস ডলার। কত মিলিয়ন? 300 মিলিয়ন ইউএস ডলার। 2009 সালের কথা আমি বলবো। হুম, সেটাকে ডিএক্সএন প্রতি বছর 2011 সালে 40 থেকে 28-এ চলে আসছে। 2014 সালে এটা এখানে আমি অনেকগুলো বছর এখানে দিই নাই, জাস্ট গ্যাপ দিয়ে দিয়ে করছি। 2011 সালে 28 নাম্বার, 2014 সালে 25 নাম্বার, 2015 সালে 24, 2016 সালে 24, 2017 সালে 22, 2018 সালে 15। এক বছরও ডিএক্সএন এর র্যাঙ্কিং পিছনে যায়নি। তাহলে 2018 সালের লাস্ট র্যাঙ্কিংটাকে যদি আমরা একটু স্টাডি করি, 2009 সালে কোম্পানির সেলস রেভিনিউ ছিল মাত্র 300 মিলিয়ন ডলার। 1/3 যদি কোম্পানি বোনাস পে করে, একটা কোম্পানি ডাইরেক্ট সেলিং কোম্পানি 1/3 যদি বোনাস পে করে, তাহলে 300 মিলিয়ন ডলারের 1/3 মানে কত? 100 মিলিয়ন ডলার ওই ডিএক্সএন কোম্পানি 2009 সালে তার ডিস্ট্রিবিউটরদেরকে কি করছে? বোনাস পে করছে, অর্থাৎ ইনকাম দিয়েছে আমাকে, আপনাকে, যারা 2009 সালে বিজনেস করেছে। তাহলে 2018 সাল মানে 2009 থেকে 2018 যদি বাদ দিই আমরা, 2018 থেকে 2009 বাদ দিলে মাঝখানে 9 বছর, এই 9 বছরে কোম্পানির গ্রোথ রেট দেখেন। কোম্পানির গ্রোথ রেট হলো এই 9 বছরে 2018 সালে সেলস রেভিনিউ 1.25 বিলিয়ন ডলার। 1.25 বিলিয়ন ডলার মানে কি? মিলিয়নে সেটা যায় হলো 300 মিলিয়ন 2009 সালে সেল, 2018 সালে সেটা যায় হলো 1250 মিলিয়ন। 1250 মিলিয়ন তার মানে 2009 সালে এই কোম্পানির সেল ছিল 300 কত? 2009 সালে এই কোম্পানির সেল ছিল 300 মিলিয়ন। 300 মিলিয়ন 12.5 মাইনাস 300 মাইনাস 3, তাহলে প্রায় 9.5 মিলিয়ন, প্রায় 1 বিলিয়ন ডলার। ক্যান ইউ ইমাজিন? 1 বিলিয়ন ডলার এই 9 বছরে তাদের সেলস গ্রোথ বাড়াইছে। এখন আসেন আশ্চর্যের বিষয় এবং মজার বিষয় হলো 2018 সালে ডিএক্সএন এর 1.5 বিলিয়ন 1.25 বিলিয়ন ডলার, অর্থাৎ 1250 মিলিয়ন ডলারের যদি আমরা 1250 মিলিয়ন ডলারের 1/3 যদি আমরা বোনাস হিসাব করি, 1/3 অর্থাৎ 3/1 যদি কোম্পানি বোনাস পে করে, সেই জায়গায় প্রায় 4.5 মিলিয়ন, 450 মিলিয়ন, প্রায় 450 মিলিয়ন ডলার বোনাস পে করছে। কারা নিছে টাকা? আপনার মতো আমার মতো যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত লিডার, উইদাউট ক্যাপিটাল, পুঁজি ছাড়া ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে মার্কেট বিল করেছে, তারাই এটা আর্ন করছে, তারাই মিলেনিয়ার হয়েছে, তারাই এই টাকাগুলো কেউ না কেউ পকেটে নিছে। তাহলে আপনি আর আমি কেন নয়? এই সিস্টেম থেকে টাকা যেহেতু আসে মার্কেট বিল করার মাধ্যমে, মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে, হোয়াই আমি এবং আপনি নয়? কেন আপনি বিশ্বাস করেন আপনার লাইফ চেঞ্জ হবে না? কেন আপনি হতাশ হচ্ছেন? কেন চ্যালেঞ্জ আসলে আপনি ভাগেন? কেন আপনি চ্যালেঞ্জ আসলে ভাগেন? কেন আপনি নর্মাল জীবন যাপনের জন্য চিন্তাধারা করেন? কেন আপনি ক্রেজির মতো তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করে নিজের লাইফ পরিবর্তনের জন্য আপনি প্রচেষ্টা করবেন না? কেন? কেন? সবকিছুই তো দিয়ে রাখছে, সারা বিশ্বের 180-90টা দেশে বিজনেস করার সুযোগ দিচ্ছে, প্রোডাক্ট দিচ্ছে। বাংলাদেশে প্রোডাক্ট মাঝে মধ্যে কাশি চলে, আপনাকে বলতেছে কোম্পানি গ্লোবাল, গ্লোবাল বিশ্বটা আপনার হাতে দিয়ে দিচ্ছে। ভাই তুমি তুমি আমেরিকাতে প্রোডাক্ট সেল করতে পারো, ফেসবুক অনলাইনের মাধ্যমে, সেখানে তুমি মেম্বার ডিস্ট্রিবিউটর করতে পারো, সিঙ্গাপুরে করতে পারো, মালয়েশিয়া করতে পারো, গালফে করতে পারো। কোথায় নয়? কোন দেশে তুমি করতে পারবা না? এরকম বাউন্ডারি, এরকম রিস্ট্রিকশন, এরকম কি কোথায় দিয়ে রাখছে কোম্পানি? আপনাকে আমাকে পৃথিবীর সব দেশে বিজনেস করার কি দিচ্ছে? অপরচুনিটি বা সুযোগ দিচ্ছে। আমরা যদি একটু স্টাডি করে দেখি, আমরা যদি আরেকটু দেখতে চাই, সো দি ওয়ার্ল্ড ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, দি ওয়ার্ল্ড ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্রোথ ইন এ ইয়ার, সারা বিশ্বে
সারা বিশ্বে যতগুলো ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, সারা বিশ্বে অনেকগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে ডিএক্সএন এর মতো। এই ইন্ডাস্ট্রির এভরি ইয়ার গ্রোথ কত, সেলস গ্রোথ কত? 2.5% growth every year. The world direct selling industry growth in a year 2.5%. বাট ডিএক্সএন এর গ্রোথ দেখেন 2015 সালে 18% সেল গ্রোথ বাড়াইছে। সরি, 2016 সালে এই কোম্পানির সেলস গ্রোথ 29%। আরে ভাই, কে বাড়াইছে? এটা কি ডাক্তার লিম বাড়াইছে? এটা কি ডাক্তার লিমের ম্যানেজমেন্ট এসে সেল বাড়াইছে? নো, উই টুগেদার। ডাক্তার লিম প্রোডাক্ট প্রোডাকশন করছে, তৈরি করছে, গুড ম্যানুফ্যাকচারিং করছে, গুড গুড অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ম্যানেজমেন্ট টিম ছিল। আর আমরা যারা লিডার, নেটওয়ার্কার, আপনি আমি গ্লোবালি বিশ্বব্যাপী, আমরাই তো এই সেলস গ্রোথের দাবিদার না? আর যত সেলস বাড়তেছে তত বিজনেস হচ্ছে বেশি, আমার মতো আপনার মতো লোক তত বেশি আর্ন করে নিচ্ছি, রাইট? সো 2017 সালে সেটা 32%, 2018 সালে সেটা 18%। এভারেজ গ্রোথ, এই কোম্পানির এভারেজ গ্রোথ কত? এই কোম্পানির এভারেজ গ্রোথ কত অফ ডিএক্সএন ইন এ ইয়ার? 20 to 25%। এই কোম্পানির এভারেজ গ্রোথ, অর্থাৎ এভরি ইয়ার, প্রতি বছর 20 থেকে 25%। যেখানে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে 2.5%, সেখানে ডিএক্সএন একা গ্রোথ হচ্ছে, ডিএক্সএন সক্রিয়ভাবে 20 থেকে 25% গ্রোথ করে দেখাচ্ছে। তাহলে আপনি দেখেন এখানে অনেক কোম্পানি আসবে, অনেক কোম্পানি ডিস্ট্রয় হবে, বাট ডিএক্সএন কেন আজকে এভরি ইয়ার 20 থেকে 25% তার সেলস গ্রোথ? বিকজ হোয়াই? বিকজ তার বিশ্বাস, তার প্রোডাক্ট, তার সিস্টেম, তার গ্রহণযোগ্যতা, তার আমানতদারি, তার আখলাক, তার কমিটমেন্ট, তার আস্থা, এই সমস্ত কিছু গত 27 বছরে ধরে রাখতে পেরেছে। বিশ্বাসের জায়গাটুকু গ্লোবাল মার্কেটে ধরে রাখতে পেরেছে বিদায় আজকে বিশ্বব্যাপী এভরি ইয়ার তার সেলস গ্রোথ বেড়ে যাচ্ছে। আর এই সেলস গ্রোথ বাড়িয়ে দিচ্ছে কে? আপনার মতো আমার মতো কোনো না কোনো ডিস্ট্রিবিউটর যে আজকে জয়েন করছে, সে আগামী দিনে ডায়মন্ড হচ্ছে, সে হয়তো আগামী 1 বছর পরে সিনিয়র ডায়মন্ড হচ্ছে, ডাবল ডায়মন্ড হচ্ছে। সে হয়তো আজকে ইনকাম করে নিচ্ছে বাংলার টাকা 100 টাকা, আগামী 1 বছর পরে 2 লাখ টাকা সে করে নিচ্ছে। সো এটা হলো ডিএক্সএন সিস্টেম, বন্ধুরা। সো ইনশাল্লাহ উইথিন 5 years টাইম ডিএক্সএন উইল বি টপ 10 ইনশাল্লাহ। আমরা টপ 10 এর মধ্যে চলে আসবো ইনশাল্লাহ 5 বছরের মধ্যে। বিকজ ইউ নো হোয়াই? বিকজ ডিএক্সএন বিশ্বাস করে তার প্রোডাক্টের কোয়ালিটির উপরে, তার সিস্টেমের কোয়ালিটির উপরে। ডিএক্সএন বিশ্বাস করে কোয়ালিটি। ডিএক্সএন শুধু প্রোডাক্ট সেল করে না, কোয়ালিটি সেল করে। ডিএক্সএন অলওয়েজ কোয়ালিটি এনশিওর করে। ডিএক্সএন অলওয়েজ তার কমিটমেন্ট সেল করে। ডিএক্সএন অলওয়েজ তার মার্কেটে আস্থা সেল করে, তার বিশ্বাসকে সেল করে। এটার কারণেই ডিএক্সএন এর সম্ভাবনা আজকে গ্লোবাল মার্কেটে এত দ্রুত এগিয়ে যাচ্ছে। এন্ড আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, গ্লোবাল বিশ্বে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিং এ ডিএক্সএন টপ 100 এর মধ্যে 15 নম্বরে। বাট 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 মিডল ইস্টে, বাট আরব কান্ট্রিতে ডিএক্সএন নাম্বার 1 এ আছে। নাম্বার 1, অর্থাৎ আরব কান্ট্রিতে ডিএক্সএন র্যাঙ্কিং এ নাম্বার 1 এ আছে। আরব কান্ট্রিগুলোতে এত বেশি সেল ডিএক্সএন হচ্ছে, ডিএক্সএন এর ধারে কাছেও অন্য কোনো কোম্পানি নাই। বিকজ ইউ নো হোয়াই? ডিএক্সএন অলওয়েজ কি সেল করে? ফর্মুলা, প্রোডাক্ট, ইউনিক সিস্টেম সেল করে। ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কোম্পানির সিইও, মালিক নিজে এগুলোকে স্টাডি করে, রিসার্চ করে প্রোডাক্ট গুলো আবিষ্কার করে, দেন এটা মার্কেটে চলে আসে। ডিএক্সএন এভারেজ প্রোডাক্ট, অর্ডিনারি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে না, প্রত্যেকটা প্রোডাক্ট সায়েন্টিফিক রিসার্চ করে তারপরে মার্কেটে আসে। আজকে ডিএক্সএন পার্ট অফ জাতিসংঘ, আজকে ডিএক্সএন পার্ট অফ ইমসাম। ক্যান ইউ ইমাজিন? ডিএক্সএন এর সাথে আজকে ইমসাম, যারা জাতিসংঘের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বাস্তবায়নের জন্য যার যেই সংস্থার জন্ম, ইমসাম জাতিসংঘের একটা পার্ট। জাতিসংঘের পার্ট কারা? যেমন ইউনেস্কো, ইউনিসেফ, ডব্লিউএইচও,
ঠিক ইমসাম, আজকে ইমসাম বিশ্বব্যাপী আজকে অপুষ্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অপুষ্টির কারণে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু যে মারা যাচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে, জন্ম নিচ্ছে, এটার বিরুদ্ধে জাতিসংঘের দায়িত্বপ্রাপ্ত একটা অঙ্গ সংগঠন ইমসাম, যারা সারা বিশ্ব থেকে অপুষ্টিকে টাটা বাই বাই করার জন্য ফাইট করে যাচ্ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে বাস্তবায়নের জন্য 2030 সালের মধ্যে জাতিসংঘের যারা ফাইট করে যাচ্ছে, তারা আজকে ডিএক্সএন এর সাথে আজকে 10 ইয়ার্স 2030 সাল পর্যন্ত চুক্তি করেছে। ডক্টর লিমকে গুড অয়েল অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে, এন্ড ডিএক্সএন থেকে স্পিরুলিনা নিয়ে সারা বিশ্বের প্রায় 1 মিলিয়ন কিডস, প্রায় 10 লক্ষ শিশুদেরকে স্পিরুলিনা খাওয়াবে। আর ডিএক্সএন সেটা ফ্রিতে ইমসাম জাতিসংঘকে দিবে, জাতিসংঘের ইমসামকে দিবে। ক্যান ইউ ইমাজিন? ডিএক্সএন এখন আর অর্ডিনারি কোম্পানি নয়, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিসংঘের ইমসামের একটা পার্ট। গ্লোবাল বিশ্বের আজকে চ্যালেঞ্জের মুখে স্বাস্থ্য ঝুঁকিতে যে সারা বিশ্বের শিশুরা আছে, সেই জায়গায় ডিএক্সএন এর কন্ট্রিবিউট, এবং ডিএক্সএন সেই জায়গায় একটা পার্ট এবং রাজসাক্ষী হিসাবে বিশ্বব্যাপী আজকে সে উপস্থাপন হয়েছে এবং আবির্ভূত হয়েছে। সো ডিএক্সএন আপনি অর্ডিনারি কোনো সিস্টেম নয়, অসংখ্য লোককে এই কোম্পানি মিলেনিয়ার তৈরি করেছে। কম্পেয়ার, আপনি ডিএক্সএন এর সাথে কোন কোম্পানিকে কম্পেয়ার করতে চাচ্ছেন? কোন ধরনের কোম্পানি? কম্পেয়ার ডিএক্সএন উইথ এনি অফ দি ডিরেক্ট সেলিং কোম্পানি। পৃথিবীতে যত ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, হাউ পসিবল এভরি ইয়ার 20 to 25% সেলস গ্রোথ বাড়াতে পারে? কিভাবে সক্ষম এটা? তাহলে কেন এটা সক্ষম? বিকজ হোয়াই? এটাকে কম্পেয়ার করতে হবে আমাকে। ডিএক্সএন এর সিক্রেটটা কি? কম্পেয়ার ডিএক্সএন উইথ এনি অফ দি ডিরেক্ট সেলিং কোম্পানি। আপনি যে কোনো কোম্পানির সাথে ডিএক্সএন কে কম্পেয়ার করে দেখতে পারেন, স্টাডি করেন ভাই। ডিএক্সএন ধরেই শুরু করার দরকার নাই, বিকজ ডিএক্সএন আপনাকে ইনভেস্ট প্ল্যান দেখায় না, ফ্রি জয়নিং দিচ্ছে আপনাকে, মেম্বারশিপ ফ্রি, ডিস্ট্রিবিউটরশিপ ফ্রি, 1 টাকাও নিচ্ছে না। সো আপনি কম্পেয়ার করে, বিকজ ইউ আর ডিস্ট্রিবিউটর, আপনি স্বাধীন মানুষ, আপনি কম্পেয়ার করে আপনি কোম্পানি চয়েস করবেন। সো ডু দে হ্যাভ? আপনি কোনো কোম্পানির সাথে ডিএক্সএন কে কম্পেয়ার করার আগে আপনি ওই কোম্পানিকে আস্ক করেন, কোশ্চেন করেন ওদেরকে, ডু দে হ্যাভ? তাদেরকে জানেন, আপনি চিনেন, ফার্ম এন্ড ফ্যাক্টরি আছে কিনা ওদের, ওদের নিজস্ব কোনো ফার্ম আছে কিনা, ওদের কাঁচামাল ওদের ফার্মে উৎপাদিত হয় কিনা, ওদের ফ্যাক্টরিতে ওদের প্রোডাক্ট গুলো প্যাকেটিং বা প্রসেসিং হয় কিনা। বা ডিএক্সএন ইজ এ ওয়ান ড্রাগন কোম্পানি। ডিএক্সএন কি কোম্পানি? ডিএক্সএন কি কোম্পানি? ওয়ান ড্রাগন কোম্পানি। ইউ নো ওয়াই জাতিসংঘের ইমসাম কেন ডিএক্সএন এর সাথে চুক্তি করে 2030 সাল পর্যন্ত? বিকজ ইউনিক প্রোডাক্ট। হাজারো স্পিরুলিনা কোম্পানি আছে বিশ্বব্যাপী, ওদের সাথে চুক্তি না করে ডিএক্সএন এর সাথে কেন করবে? জাতিসংঘের একটা সংগঠন ইমসাম, যারা অপুষ্টির বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী ফাইট করে, ফ্রিতে তারা সাস্টেনেবল গোলকে তারা ডেভেলপ করার জন্য তাদের লক্ষ্য, সেই ইমসাম ডিএক্সএন এর সাথে কেন কেন চুক্তি করবে? বিকজ ইউনিক প্রোডাক্ট। ডিএক্সএন ইজ এ ওয়ান ড্রাগন কোম্পানি। কেন? কি ওয়ান ড্রাগন বলতে কি বোঝায়? ওয়ান ড্রাগন মানে কি? ওয়ান ড্রাগন মানে কি? ওয়ান ড্রাগন হলো একদম নিজে এই কোম্পানি কাল্টিভেট থেকে শুরু করে, অর্থাৎ নিজে চাষাবাদ থেকে শুরু করে কোয়ালিটি কন্ট্রোল, রিসার্চ, ম্যানুফ্যাকচারিং এন্ড ডিস্ট্রিবিউশন এন্ড আপনার আমার হাতে তুলে দেওয়া, সারা বিশ্বব্যাপী পৌঁছিয়ে দেওয়া এই কোম্পানি স্বয়ং করে থাকে। কারো কাছ থেকে এই কোম্পানি কি করে না, নির্ভরশীল নয়। এই কোম্পানি কারো কাছ থেকে কাঁচামাল তো নেয় না, অন্যের কাছে হাত পাতে না যে ভাই আমি একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়বো, তুমি কাঁচামাল দাও আমাকে, তুমি প্যাকেট করে দাও, তুমি প্রসেসিং করে দাও। নো, ডিএক্সএন এর এইরকম কোনো ধারা নাই। ডিএক্সএন অলওয়েজ স্লোগান দে, উই আর ইন্ট্রোডিউস ফার্স্ট ডিরেক্ট সেলিং কোম্পানি ইন দি ওয়ার্ল্ড। যারা বিশ্বব্যাপী ফার্স্ট, যারা যেই এই সারা বিশ্বে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে তার মধ্যে ডিএক্সএন একমাত্র কোম্পানি যারা গ্লোবালি ইন্ট্রোডিউস করেছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট।
অর্থাৎ এক বিশ্ব এক বাজার সিস্টেমটা একমাত্র ডিএক্সএন কোম্পানি গ্লোবালি প্রমোট করেছে। যেই কোম্পানির একটা আইডি দিয়ে আপনি বাসায় থেকে পৃথিবীর যেই কোনো জায়গায় ডিস্ট্রিবিউটর হয়ে বিশ্বের যেই কোনো জায়গা থেকে আর্ন করতে পারবেন, স্পন্সরিং করতে পারবেন, প্রোডাক্ট ক্রয় বিক্রয় করতে পারবেন, সেল করতে পারবেন, একই স্টেটমেন্টে আপনি বাংলাদেশে থাকেন আর যেখানে থাকেন আপনি আর্ন করতে পারবেন। এন্ড ডিএক্সএন কোম্পানি আরেকটা স্লোগান গর্ব করে দে যে উই আর ওয়ান ড্রাগন কোম্পানি, উই আর ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট একটা স্লোগান। সেকেন্ড স্লোগান হলো উই আর ওয়ান ড্রাগন, উই আর ওয়ান ড্রাগন কোম্পানি। হোয়াট ইজ ওয়ান ড্রাগন? ওয়ান ড্রাগন মিনস আমরা কারো কাছ থেকে কাঁচামাল নেই না, আমরা নিজেরা কাঁচামাল রিসার্চ করি, আমরা নিজেরা চাষাবাদ করি, আমরা নিজেরা উৎপাদন করি, আমরা ম্যানুফ্যাকচারিং, আমরা নিজেরা কি করি প্রসেসিং এন্ড ডিস্ট্রিবিউশন, সবকিছু নিজেরা করি। কোনো দ্বিতীয় তৃতীয় ব্যক্তির হাত হয়ে আমাদের এই প্রোডাক্ট হয় না, আমরা কোয়ালিটি কন্ট্রোল আমরা করি। এই জন্য আমেরিকাতে ডিএক্সএন এর যে টুথপেস্ট, বাংলাদেশে সেম টুথপেস্ট, একই ফ্যাক্টরি থেকে হচ্ছে, একই ফর্মুলায় হচ্ছে। আমেরিকাতে যেমন কেএফসির যে টেস্ট, আপনি বাংলাদেশেও সেম টেস্টটা পাবেন। এটাকে বলে ইউনিক। আমেরিকাতে যে আইফোন, বাংলাদেশেও সেম আইফোন। আইফোন কোম্পানি বলে ইয়েস উই আর ইউনিক। বিএমডব্লিউ গাড়ি বলে আমরা ইউনিক। বাট অ্যান্ড্রয়েড ফোন কোম্পানি গুলো ইউনিক বলতে পারে না। বিকজ হোয়াই কারণ তারা সবাই গুগল থেকে সফটওয়্যার নিয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করে প্রত্যেকটা কোম্পানি। বাট আইফোন কোম্পানি বলে নো নো, আমি অ্যান্ড্রয়েড ইউজ করব না, আমি অ্যাকসেপ্ট, আমি আমি নিজে সফটওয়্যার করবো, নিজে রিসার্চ এন্ড ল্যাব টেকনোলজি নিজে আবিষ্কার করবো, নিজের ডিভাইস, নিজের ক্যামেরা, নিজের সফটওয়্যার, নিজের সবকিছু হবে। এটাকে বলে ইউনিক। মার্কেটে আগামীতে নেতৃত্ব দিবে কারা? শুধু প্রোডাক্ট থাকলে হবে না, প্রোডাক্ট হলে হবে না, ইউনিক প্রোডাক্ট যারা তৈরি করতে পারবে তারাই মার্কেটে আগামী দিনে কি করবে? নেতৃত্ব দিবে। বিকজ পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি হচ্ছে এখন? বিচক্ষণ ক্রেতা হয়ে যাচ্ছে, এখন ওয়াইজ কনজিউমার হয়ে যাচ্ছে গ্লোবালি। কি বিকজ, কেন? বিকজ প্রত্যেকটা মানুষ টেকনোলজির সাথে সম্পৃক্ত হওয়ার পরে, ফেসবুক অনলাইনের সাথে সম্পৃক্ত হওয়ার পরে মানুষ এখন অনেক বেশি সচেতন হচ্ছে। মানুষ এখন চিন্তা শক্তি তার বেড়ে যাচ্ছে। মানুষ এখন কম্পেয়ার করতে পারে, কম্পেয়ার করতে শিখে। আমি একটা বাড়ি করব, আমি বাসায় বসে টাইলস দেখতেছি, আমি কোন ধরনের বেসিন লাগাবো, কোন ধরনের টাইলস লাগাবো, কোন ধরনের লাইট লাগাবো, সুইচ লাগাবো, আমি দোকানে গিয়ে গিয়ে ঘুরার এত টাইম নেই। আমি বাসায় থেকে আমি এগুলি স্টাডি করে কোনটা ভালো কোনটা খারাপ, তারপর আমি গিয়ে কিনে নিয়ে আসবো। তাহলে প্রত্যেকটা মানুষ এখন কি? ওয়াইজ কনজিউমার। সো আগামী দিনে নেতৃত্ব দিবে কারা? আগামী দিনে নেতৃত্ব দিবে হলো যারা অনলাইন এবং ডিজিটাল সিস্টেমকে যারা হাতের কাছে রাখতে পারছে, তাদের বিজনেসকে ডিজিটাল এন্ড অনলাইনের মাধ্যমে নিতে পারছে, এন্ড ইউনিক প্রোডাক্ট প্রোডাকশন করতে পারছে, যেই প্রোডাক্ট অন্য কেউ প্রোডাকশন করতে পারে না, ইউনিক। তারাই কিন্তু গ্লোবাল মার্কেটে আগামী দিনে নেতৃত্ব দিবে ডিয়ার ফ্রেন্ডস। বিকজ প্রত্যেক মানুষ এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, মানুষ এখন ডিজিটাল হচ্ছে, মানুষের চিন্তা শক্তি বেড়ে যাচ্ছে। সো ডিএক্সএন ইউনিক প্রোডাক্ট তৈরি করে। ডিএক্সএন এন্ড গ্লোবাল মার্কেটকে টিকিয়ে রাখার জন্য, বিশ্বব্যাপী আপনার আমার বোনাস ইনকাম ক্যারিয়ারকে এনশিওর করার জন্য, সিকিউর করার জন্য গ্লোবালি এই কোম্পানি ইনভেস্ট করে যাচ্ছে। নট অনলি মালয়েশিয়া, এটা মালয়েশিয়ান একটা কোম্পানি। মালয়েশিয়াতে এই কোম্পানির 60 একর জমিতে তার ফার্ম এন্ড ল্যান্ড, 60 একর ল্যান্ডে ফার্ম এন্ড ফ্যাক্টরি সেট আপ আছে সেই 1993 সাল থেকে। তাহলে আজকে 2020 সাল, 27 বছর পরে ডিএক্সএন আপনার আমার লাইফের ইনকাম সিকিউর করার জন্য, কাস্টমারদের চাহিদা মেটানোর জন্য গ্লোবালি চায়নাতে ফার্ম এন্ড ফ্যাক্টরির জন্য $100 মিলিয়ন ইনভেস্ট করে বড় ফ্যাক্টরি করেছে। ইন্ডিয়াতে, যেটা আমি বলেছি একটু আগে, হায়দ্রাবাদে প্রায় $25 মিলিয়ন, 100 একর জমিতে বড় ফ্যাক্টরি। নট অনলি ফ্যাক্টরি, ফার্ম সহ। অর্থাৎ ফ্যাক্টরি একটা জিনিস যেখানে শুধু কি হয়? প্রসেসিং হয় আর প্যাকেটিং হয়। ফার্ম মানে কি? কাঁচা মালও তৈরি হয়। ফার্ম মানে কি? ল্যাবরেটরি, যেখানে রিসার্চও হয়।
তার মানে নিজের কাঁচামাল তৈরির জন্য ইন্ডিয়া এবং চায়নাতে ফার্ম এন্ড ফ্যাক্টরি বড় পরিসরে 100 একর জমিতে এটা করেছে। মেক্সিকোতে প্রায় 30 মিলিয়ন US ডলার ইনভেস্ট করেছে কোম্পানি, ফ্যাক্টরি করেছে। কোরিয়াতে আজকে সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী কসমেটিক ডিএক্সএন এর যে 3টা সিরিজ বের করেছে, এটা অলরেডি মিডল ইস্টে লঞ্চ করেছে। মাশাআল্লাহ, আপনারা যারা ইউজ করবেন তারাই বুঝতে পারবেন। আপনি আপনার ওয়াইফকে একটা গিফট করেন, আপনি সে সারা জীবন, অর্থাৎ এত চমৎকার একটা এত বিএফি মানের কসমেটিক সিরিজ এটা কোরিয়ান, যেটা আমাদের যে ইউজ করবে, হ্যাঁ, তাহলে কোরিয়া থেকে জাস্ট বিশ্বের নাম্বার 1 কসমেটিক প্রডিউস করার জন্য অনলি কসমেটিক ফ্যাক্টরি সেট আপ করেছে, কোরিয়াতে ইনভেস্ট করেছে কোম্পানি। ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি সেট আপ করেছে। এন্ড বাংলাদেশ অলরেডি ফিউচার ফ্যাক্টরির প্ল্যান কমপ্লিট আলহামদুলিল্লাহ। আমরা লকডাউনটা ইনশাল্লাহ উঠলেই মালয়েশিয়া থেকে ফ্যাক্টরি ডিপার্টমেন্টের সেট আপের সমস্ত লোকজন চলে আসবে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশে যে ইকোনমিক জোন হচ্ছে বা যেখানেই হোক, আমাদের কিন্তু ফ্যাক্টরির জন্য কথাবার্তা হবে এবং বলবে। তাহলে এখানে বাংলাদেশে ইনশাল্লাহ ডিএক্সএন ইনভেস্ট করতে রেডি। বিকজ ইউ নো হোয়াই, কেন বাংলাদেশে ডিএক্সএন ইনভেস্ট করতে রেডি? কেন? বিকজ ডিএক্সএন এর গ্লোবাল মার্কেটে অসংখ্য বাংলাদেশী আজকে তারা টাইম ফ্রিডমে আছে, তারা আজকে ডিএক্সএন সিস্টেমে সাকসেস। অসংখ্য প্রবাসী, আপনি সৌদি আরব বলেন, দুবাইতে বলেন, কাতার বলেন, ওমান বলেন, মালয়েশিয়া বলেন, আপনি সিঙ্গাপুর বলেন, অসংখ্য বাংলাদেশী তাদের চাকরির পাশাপাশি তাদের অবসর সময় টুকুকে ডিএক্সএন সিস্টেমে কাজে লাগিয়ে তাদের ফ্রি টাইম, যে টাইম তারা আড্ডা দিত, টেলিভিশন দেখতো, হ্যাঁ, এই তাদের চাকরি, তাদের কোম্পানির বেতনের পাশাপাশি তারা অবসর সময়কে কাজে লাগিয়ে সেটা আর্ন করে তারা দেশের রেমিটেন্সে অবদান রেখে যাচ্ছে অনেক বেশি। এই জন্য গত ডিসেম্বর মাসে, অর্থাৎ 2019-এর ডিসেম্বর মাসে আমরা দুবাইতে অনেক বড় একটা প্রোগ্রাম করেছি। সেখানে প্রায় 1000 বাংলাদেশি আমাদের ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, যারা প্রত্যেকেই বিভিন্ন কোম্পানিতে জবের সাথে সম্পৃক্ত থেকে তারা অবসর সময় ডিএক্সএন করে তারা সফল হচ্ছে এবং দেশে এক্সট্রা ইনকাম পাঠাচ্ছে করেছি। প্রায় 1000 বাংলাদেশিদেরকে নিয়ে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করেছি। একটা বিদেশি কোম্পানি, একটা ফরেন কোম্পানি বাংলাদেশের বিজয় দিবসের সময় দুবাইতে হোটেল, এত বড় একটা হোটেল ভাড়া নিয়ে 1000 বাংলাদেশিকে গ্যাদারিং করে তারা একটা দেশের জাতীয় দিবস উদযাপন করে। এবং সেখানে আমাদের বাংলাদেশের দুবাইয়ের কনসুলেট জেনারেলকে আমরা দাওয়াত করেছি, যিনি অ্যাম্বাসেডর মর্যাদার কনসুলেট জেনারেল। উনি ব্যস্ততার কারণে আসতে পারেনি, বাট দুবাই কনসুলেট থেকে কমার্শিয়াল কাউন্সিলর মিস্টার কামরুল হাসান সাহেবকে পাঠিয়েছে এবং উনি প্রায় 17 মিনিট বক্তব্য দিয়েছে। এবং উনি যেটা বলেছে যে উনি আবির্ভূত হয়েছে, উনি উনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে বাংলাদেশিরা প্রবাসে বসে চাকরির পাশাপাশি যে সময় তারা কি করতো, তারা টিভি, আড্ডা, টক শো এগুলো দেখে সময় অপচয় করতো, সেই সময় তারা ডিএক্সএন এ ফ্রিতে মেম্বারশিপ হয়ে শেয়ারিং করার মাধ্যমে তারা কিন্তু দেশে এক একজন 2 লাখ, 1.5 লাখ, 50,000 এক্সট্রা ইনকাম করে দেশে পাঠাচ্ছে। তার মানে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তা আজকে মালয়েশিয়াতে বাংলাদেশিরা সফল, মিডল ইস্টে সফল আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুরে সফল। তাইলে এই সমস্ত, যেমন আমি সৌদি আরব থেকে জয়েন করে আজকে বাংলাদেশে আসার পর আমি ইনকাম করতেছি, তাহলে আমি কিন্তু রেমিটেন্স সে অবদান রাখছি। আমি বাংলাদেশে থাকলেও আমার বিদেশ থেকে ইনকাম আসতেছে, আর এই ইনকামটা কিন্তু রেমিটেন্স হয়ে পাচ্ছি আমি। তার মানে কি, এই যে একটা সুযোগ, আপনি বিদেশে না গিয়েও বাংলাদেশে বসে, প্রত্যন্ত গ্রামে বসে হাউস ওয়াইফ, আপনি বাসায় থেকে আপনি কিন্তু প্রবাস থেকে আপনি টিম বিল্ড আপ করে কাস্টমার তৈরি করে আপনি আর্ন করতে পারেন। আজকে আমাদের গভর্নমেন্টও আমাদের ইয়াং জেনারেশনকে প্রমোট করে যে আউটসোর্সিং এর উপর ট্রেনিং দিচ্ছে, আমাদের ইয়াং জেনারেশনকে ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং এর উপরে, ই কমার্স এর উপরে প্রশিক্ষণ দিচ্ছে ফ্রিতে কিন্তু। বিকজ ইউ নো হোয়াই, কারণ প্রত্যেকটা দেশ আজকে উপলব্ধি করতে সক্ষম হয়েছে আগামী দিনের ওয়ার্ল্ড হলো ডিজিটাল ওয়ার্ল্ড। এই ডিজিটাল ওয়ার্ল্ডে যদি তার দেশের জনগণ বা ইয়াং জেনারেশনের ক্যারিয়ার ডিজিটালি বা অনলাইন ভিত্তিক, ই কমার্স ভিত্তিক বিল করতে না পারে, সেই দেশ অনেক পিছনে চলে যাবে। চায়নারা আজকে গ্লোবালি নেতৃত্ব দিচ্ছে কেন? সো
এইভাবেই কিন্তু তাহলে বাংলাদেশে ইনশাল্লাহ ফ্যাক্টরিটা হচ্ছে। সো নাও উই আর রেডি টু চেঞ্জ। আমরা এতক্ষণ দেখেছি ডিএক্সএন এভাবে কিন্তু চেঞ্জ হয়ে ধীরে ধীরে তার গতি দ্বারা পরিবর্তন করে চ্যালেঞ্জ ফেস করে এই জায়গায় আসতে পেরেছে। তাহলে আপনি আমি রেডি কিনা, ইটস এ বিগ কোশ্চেন টুডে। আপনার সামনে কোশ্চেন রাখলাম, আমরা যারা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর হয়েছি আমরা কি রেডি কিনা। আমরা এখানে 1 টাকা ইনভেস্ট করিনি, আমরা ফ্রিতে জয়েন করেছি। আমাদের প্রোডাক্ট গুলো যেগুলো আমাদের প্রয়োজন ইউজ করে যদি বেনিফিট পাই, আমরা অন্য লোককে শেয়ার করার মাধ্যমে বিশ্বব্যাপী আমরা বিজনেস বিল্ড করতে সক্ষম হব এবং আর্ন করতে পারবো, দেশ বিদেশে ঘুরতে পারবো। আমার মতো একজন মিডল ক্লাসে জন্ম নেওয়া, গ্রামে জন্ম নেওয়া ছেলেকে যদি বলা হয় যে তোমার কি যোগ্যতা আছে দেশ বিদেশে ঘোরার, ইয়েস, আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে 20টা দেশ ভ্রমণ করেছি। আমার মতো কি যোগ্যতা আছে যে আমি 100টা দেশ থেকে ইনকাম করব? ইয়েস, করি ডিএক্সএন সিস্টেমে। আমার গ্রুপে প্রায় 55,000 কনজিউমার আরবিয়ান আছে, 30,000-এর উপরে যারা প্রোডাক্ট ওখানে ব্যবহার করে, আমি ইনকাম করি, আলহামদুলিল্লাহ করি। এটা কে বলে রয়্যালিটি ইনকাম। সেই জন্য বলি নাও উই আর রেডি টু চেঞ্জ। আপনি কি রেডি আছেন চেঞ্জ হতে? যদি আপনি চেঞ্জ হতে চান, আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চান, যদি আপনি একটা বন্দি খাঁচার মধ্যে নিজেকে বন্দি করতে না চান, যদি আপনি থিঙ্ক করতে চান, আমার যদি আপনি আউট অফ বক্সের আউটে আপনি থিঙ্ক করতে চান, আপনি একটা বক্স একটা চেয়ারের মধ্যে আপনি চিন্তা চেতনাকে বন্দি না রেখে আপনি গ্লোবালি এই আধুনিক যুগে টেকনোলজির যুগে ফেসবুক অনলাইনের যুগে বিশ্বব্যাপী আপনি অলরেডি কানেক্টেড হয়ে আছেন, এই ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে আপনার ক্যারিয়ার যদি ডিজিটালাইজেশনের সিস্টেমে না আসে, তাহলে সেই ইনকামটা ইনকামই না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে থিঙ্ক করতে হবে ডিফারেন্ট, ডুইং, আপনাকে কাজ করতে হবে ভিন্ন রকম করে, এন্ড শুরু করতে হবে। ফার্স্ট স্টেপ টু চেঞ্জ, চেঞ্জ করার জন্য শুরুটা করতে হবে, কিছু পাওয়ার জন্য শুরুটা করতে হবে, লেগে থাকতে হবে, শুরুটা করতে হবে, লেগে থাকতে হবে, আর ভিন্ন রকম করেই করতে হবে। বিজয়ীরা সব সময় কি করে? ভিন্ন রকম কাজ করেই তারা কি করে? তারা চিন্তা করে ভিন্ন রকম, তারা কি করে? কাজও করে ভিন্ন রকম। আর যারা এভারেজ জীবনযাপন, যাদের আকাঙ্ক্ষা ছোট, যারা নর্মাল জীবনযাপন করতে চায়, তারা মনে করে যে সবাই যেহেতু স্টাডি শেষ করে চাকরি করবে, আমারও একটা চাকরি দরকার। খুব কম সংখ্যক লোক আছে বলে যে নো, আমি স্টাডি করেছি চাকরি করব, এটার জন্য নয়, সবার মতো করে আমি বাঁচবো না, আমি চাকরি দেওয়ার জন্য জন্ম নিছি। এরাই উদ্যোক্তা হয়, এরাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করে, এরাই দেশের কল্যাণ করে, এরাই ফ্যাক্টরি মালিক হয়, এরাই বড় বড় গার্মেন্টস শিল্প ইন্ডাস্ট্রিতে 20-50 হাজার লোককে কর্মসংস্থানের জায়গা তৈরি করতে। সো আপনার চিন্তা চেতনাই আপনাকে আগামী 10 বছর পরে নিয়ে যাবে সেই উঁচু জায়গায়। আপনি যদি আজকে চিন্তা করেন যে ইয়েস টুডে আমার কাছে কোনো ক্যাপিটাল নাই, নো প্রবলেম, কোনো ক্যাপিটালের দরকার নাই লাইফে কিছু করার জন্য, ক্যাপিটাল পকেট ফাঁকা, নো প্রবলেম। বাট চিন্তা চেতনা যদি আপনার মিলেনিয়ারের মতো হয়, বিলেনিয়ারের মতো, ইয়েস টুমোরো দিন আপনার হবে। টুমোরো দিন কার হবে? আগামী দিন হবে আপনার। আগামী দিন আপনার হবে যদি আপনার চিন্তা চেতনা, আপনার মানসিক চিন্তা চেতনাকে আপনি মিলেনিয়ার করেন। আপনার পকেটে টাকা নাই, কষ্ট করেন, এটা সমস্যা নাই, আপনি গরিব এটা বলেন না, আপনি বলেন ইয়েস আমার কাছে পাওয়ার আছে, আমার যে নলেজ আছে আল্লাহ পাক দিয়েছে এটাই হলো $1 বিলিয়ন, আমার যে পাওয়ার এটা $1 বিলিয়ন, আমার যে টাইম আল্লাহ পাক আমাকে 24 ঘন্টা দিছে, হ্যাঁ, সেটা তো আমেরিকার প্রেসিডেন্টকেও দিয়েছে, আমেরিকার প্রেসিডেন্টকে, সেটা দুবাইয়ের প্রেসিডেন্টকেও দিয়েছে, সেটা আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার শিল্পপতিদেরকেও একই টাইম দিয়েছে। কাউকে তো 26 ঘন্টা দেয়নি। তাহলে তাদের চিন্তা চেতনা সেই ছোট, তারা কি বোন হয়েছে মিলেনিয়ার হয়ে? নো, তারা চেঞ্জ করেছে, তারা থিঙ্ক করেছে ডিফারেন্ট। সাকিব আল হাসান কি জন্ম নিয়েছে ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার হিসাবে? বিরাট কোহলি নো, তিলে তিলে তৈরি করছে, থিঙ্ক করছে, এন্ড কাজ শুরু করছে, এন্ড টেক দি ফার্স্ট স্টেপ টু চেঞ্জ হওয়ার জন্য সে শুরু করেছে। চেঞ্জ এমনি এমনি আসে না, সমাজ ব্যবস্থা, লাইফ, জীবন দ্বারা চেঞ্জ করে নিতে হয়, নিজেকে কি করতে হয়? চেঞ্জ করে নিতে হয়। সো আর ইউ রেডি টু চেঞ্জ? নাও টাইম ফর চেঞ্জ। আর ইউ রেডি? হ্যালো।
আর ইউ রেডি টু চেঞ্জ, নাকি সবসময় একই রকম থাকতে চান? যদি লাইফে চেঞ্জ হতে চান, আমি একটু কমেন্টে শুনতে চাচ্ছি কারা কারা লাইফকে চেঞ্জ করতে চান। যদি লাইফে চেঞ্জ হতে চান, অবশ্যই আজকে থেকে আপনার চিন্তা ভাবনাকে চেঞ্জ করেন। আপনি আগে গোসল করতে গেলে আধা ঘন্টা সময় নিতেন, নো, এটা চেঞ্জ হন। আপনি টিভি দেখতেন কয় ঘন্টা, ফিল্ম দেখতেন কয়টা, এটার কোনো হিসাব রাখতেন না, এখন এটা চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা সেকেন্ডকে আপনাকে হিসাব করতে হবে, এই একটা সেকেন্ড আমার জন্য 1 লক্ষ টাকা, একটা মিনিট আমার জন্য অপরচুনিটি চলে যাচ্ছে, আমার লাইফ থেকে চলে যাচ্ছে এক একটা সেকেন্ড, এক একটা দিন। এই এক একটা সেকেন্ড দিনকে যখন আপনি গুনবেন, আপনি অপরচুনিটি সুযোগ হিসাবে নিবেন, আপনার লাইফ হয়ে যাবে একদিন সেই সালমানের প্রমাণের মতো, সেই আকিস কোম্পানির মালিকের মতো, সেই প্রাণ কোম্পানির মালিকের মতো। আপনিও একটা অর্গানাইজেশন সৃষ্টি করতে পারবেন, আপনিও সমাজ ব্যবস্থার অবদান রাখতে পারবেন, আপনিও মানুষের কল্যাণ করতে পারবেন। হয় জাকাত দিবেন, না হলে নিবেন, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। মিডল ক্লাসে থেকে কোনো লাভ নাই। 95%, 90% মানুষের মধ্যে তারা জাকাত দিবেও না, নিবেও না। তাদের কথা হলো আমি কাজ করব, আমার পরিবার নিয়ে থাকবো, খাবো, বাস। পৃথিবীতে 2% বা 3-4% লোক জাকাত দেয়, আর 2-3% মানুষ নেয়। তাহলে আপনাকে আমাকে মিডলে থাকার কোনো সুযোগ নেই ভাই, হয় দিতে হবে, আর যদি দিতে না পারেন হাত পাতেন নেন। ওই মিডলে দিবেনও না নিবেনও না, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। টুডে ইউ ডিসাইড, মিডলে থাকবেন নাকি দিবেন। আপনার হাত কি নিচে থাকবে না উপরে থাকবে, টুডে ইউ ডিসাইড। নেক্সট 5 ইয়ার্স আপনার পকেটে টাকা নাই, নো প্রবলেম, যেই কর্মে যান, আপনি স্টাডি করেন, ইউনিভার্সিটিতে, কলেজে, সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে আপনাকে। ডিসাইড করতে হবে টুডে, আপনাকে ডিসাইড করতে হবে। প্রবাসে যারা আজকে অনেক টাকায় বাংলাদেশে ফাটিয়ে যারা বিল্ডিং করে, ওই করে সে করে, তারা কি তারাও তো কোনো না কোনো কোম্পানিতে অল্প বেতনে গেছে, বাট তারা থিঙ্ক করছে ডিফারেন্ট, নো, আমি এই কোম্পানিতে একটা ভিসা নিয়ে আসছি, কোনো সমস্যা নাই, বাট আমাকে চেঞ্জ হতে হবে। আজকে তারা বিল্ডিং এর মালিক বাংলাদেশে, ফেনীতে, ঢাকায়। আজকে তারা 2-3-10 বছর পরে ওখানেও তারা 2-4টা দোকানের মালিক। তারা প্রথমে ভালো বিষয় যায় নাই, তারা ডুইং করছে ডিফারেন্ট। আর অনেকে আজকে 30 বছর একই কাজ করতেছে, বেতন বাড়ছে মাত্র 10,000 টাকা। ওই যে চিন্তা ভাবনার মধ্যে গরিব, কাজও করে হলো সেই এভারেজ কাজ সবাই যেটা করে। সো এটা আপনি যখন করতে পারবেন, তখনই আপনি আপনার লাইফকে পরিবর্তন করতে পারবেন ডিয়ার বন্ধু। সো আপনি টুডে ইউ ডিসাইড, টুডে ইউ ডিসাইড কোন পথে আপনি যাবেন, কোন রাস্তাটা আপনার দরকার। আপনি কি গরিব নাকি আপনি অনেক ধনী, টুডে ইউ ডিসাইড। আজকে বলে দেন আমি অনেক ধনী মানুষ, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হলাম আমি, পকেটে টাকা নাই, কি হয়েছে? আমার নলেজই তো $1,000,000, আমার টাইম $1,000,000, আমার স্বাস্থ্য আল্লাহ পাক যেটা দিয়েছে এটাই $1,000,000। এটা দিয়ে আমি ক্রিয়েট করব, নেক্সট 10 ইয়ার্স হবে আমার জীবন, আগামী 5 বছর 2025 সালের মধ্যে আমি কিছু ক্রিয়েট করে দেখাবো। টুডে ইউ ডিসাইড, টুডে ইউ ডিসাইড। যত চ্যালেঞ্জ আসবে, পকেটে টাকা থাক না থাকুক, আমি আগামী 5 বছরের মধ্যে চ্যালেঞ্জ নিব, এন্ড আমি আমার লাইফকে তৈরি করব, পরিবর্তন করব। সো আপনি কি হতে চান? এন্ড এই সমস্ত কিছু করতে গেলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা জিনিসের উপর ফোকাস দিতে হবে, ক্যারেক্টার। দি ক্যারেক্টার, ক্যারেক্টার মানে কি? চরিত্র। চরিত্র কি? এটা হতে পারে একটা মোবাইলের চরিত্র। একটা মোবাইল কোম্পানি যদি তার ব্যাটারি ব্যাকআপ ভালো না থাকে, তার ক্যামেরা, রোম, র্যাম, টাকার সাথে যদি সেটা সামঞ্জস্যতা না থাকে, মানুষ কি কিনবে? এটাই তার ক্যারেক্টার। অর্থাৎ ক্যারেক্টার বলতে কি বোঝায়? আপনি একটা তেল কিনছেন, আপনি একটা মোবাইল কিনছেন, আপনি একটা ল্যাপটপ কিনছেন, আপনি একটা শার্ট কিনছেন, একটা জামা কিনছেন, ওটা ক্যারেক্টার যদি ভালো না থাকে টাকার সাথে, আপনি কিনবেন না। ঠিক আপনার আমারও একটা চরিত্র আছে, একটা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টার যখন নষ্ট হয়ে যাবে, পৃথিবী সব নষ্ট। পৃথিবীতে $1,000,000,000 কারো নাই, কোনো সমস্যা নাই, বাট ক্যারেক্টার হলো একটা অ্যাসেট। এটা $1,000,000,000 একটা সম্পদ। যদি এটাকে তৈরি করা যায়, টাকার দরকার নেই, এই ক্যারেক্টার দিয়েই আপনি অনেক দূর যেতে পারবেন।
আপনার রেস্টুরেন্টে অনেক ভালো ডেকোরেশন করছেন, আপনি অনেক এসি করছেন, অনেক লাইটিং করছেন, আপনি আপনার রেস্টুরেন্টে অনেক মেধাবী ছেলে মেয়েদেরকে ওয়েটার হিসেবে নিয়োগ দিয়েছেন, টাই পরে একদম ড্রেস আপ করে, বাট আপনার রেস্টুরেন্টের ক্যারেক্টার, খাবার কোয়ালিটি ভালো না। আপনার রেস্টুরেন্ট ঢাকা শহরের আহ, সর্বোচ্চ জায়গায় আপনি ভাড়া দেন, আপনি অনেক টাকা ইনভেস্ট করেন, কোনো লাভ হবে না। সো ডিএক্সএন একটা জিনিস বিল করছে গত 27 বছরে, তার প্রোডাক্টের ক্যারেক্টার, তার সিস্টেমের ক্যারেক্টার, তার কমিটমেন্ট। আপনি এই সমাজে, দেশে, আপনি বিজনেসে, যে কোনো জায়গায় সফলতা অর্জন করতে হলে আপনার নিজের চরিত্রকে আগে অ্যাসেট হিসাবে তৈরি করতে হবে। চরিত্র হলো বিলিয়ন ডলার সম্পদ, এটা একবার যদি শেষ করেন শেষ। আপনাকে মার্কেট কিক করবে। কিক, কিক কি? আমরা কিক কি, কিক কাকে বলি? যেমন ফুটবলকে কি করে, যেমন যেমন ফুটবলকে কি করে মানুষ? কিক করে, দেখবেন এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। ঠিক যখন একটা মানুষের ক্যারেক্টার লস হয়ে যাবে, সেটা চরিত্রগত দিক থেকে হতে পারে, সেটা হাজবেন্ড ওয়াইফের দিক থেকে, বাসায় ওয়াইফ রেখে, বাসায় সুন্দর হাজবেন্ড রেখে আমরা পরকীয়ার সাথে সম্পৃক্ত অনেকে হচ্ছে। ভাই, এটা ক্যারেক্টার, এত নিচে আমরা ক্যারেক্টার নামাবো কেন? এত সমাজে অস্থিরতা কিসের জন্য? আপনার ক্যারেক্টারকে বিল করেন। আপনি দোকানদারি করেন, আপনি আপনার কাস্টমার সাথে গুড রিলেশনশিপ করতে পারলেন না, আপনি ঠকাইছেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি না দিয়ে ক্যারেক্টারটা নষ্ট করে দিলেন, এটাকে বলে ক্যারেক্টার। আপনার ক্যারেক্টারকে বিল করতে হবে, আপনার দোকানের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে, আপনার নামের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে। এটা যদি করতে পারেন, আপনি আগামী 5 বছরের মধ্যে সফল একজন মানুষ হতে পারবেন। আপনি কাউকে ঠকিয়ে নয়, মার্কেটকে ঠকিয়ে, মানুষকে ঠকিয়ে আপনি খুশি হলে, ওই যে পাগলের সুখ মনে মনে একটা কথা আছে না? হুম, ওই যে আমি ওই লোকটাকে ঠকাইছি, হ্যাঁ, অনেক হ্যাপি। আমি সবসময় আমার পরিবারকে বলি, আমার মা বাবাকে, আমার আত্মীয় স্বজনকে, সবাইকে বলি, কেউ ঠকিয়ে হ্যাপি থাকে আর আমি ঠকে হ্যাপি থাকি। কেউ যদি আমাকে ঠকাইতে পারে, আমি আমি অনেক হ্যাপি থাকি। আমি আমি অনেক হ্যাপি থাকি। কেউ যদি আমাকে ঠকায়, সে যদি হ্যাপি থাকে, আমি ঠকে হ্যাপি থাকতে চাই। এটা আমার ক্যারেক্টার, এটা আমার কি, চরিত্র। আমি এটাকে এটার মধ্যে আমি মাইন্ড সেট আপ করে নিছি যে ভাই, তুমি আমাকে ঠকাইলে আমি খুশি। সো অলওয়েজ উইন করার চিন্তা করবেন না, মাঝে মধ্যে ঠকেও হ্যাপি থাকি। তার মানে সে আপনাকে ঠকাইছে, তার মানে সে জিতে নাই, আপনি জিতেছেন। সো আপনি ক্যারেক্টার বিল্ড যতদিন করতে পারবেন না, আপনার প্রোডাক্ট, আপনার কমিটমেন্ট, আপনার আহ আপনি কোনো জায়গায় আপনি স্থান পাবেন না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বলেন, ডাইরেক্ট সেলিং বিজনেস বলেন, আপনি ট্রেডিশনাল বিজনেস বলেন, আপনি অফিসে বলেন, আপনার আপনার যে কোনো জায়গায় আপনি আপনার চরিত্র, আপনার ব্র্যান্ড ভ্যালুকে যদি বাড়াতে না পারেন, এটা বিলিয়ন ডলার সম্পদ, এটা তিলে তিলে তৈরি করতে হয়, এটা তিলে তিলে তৈরি করে নিতে হয়। তাহলে আপনি কি হবেন? আপনি বিশ্বব্যাপী আস্তে আস্তে ফেমাস হবেন। ফলো ডিএক্সএন কালচার এন্ড রুলস। ডিএক্সএন যদি করতে হয় আপনাকে, ডিএক্সএন এর কালচার গুলোকে ফলো করেন। ডিএক্সএন এ একটা লোক আপনার কাছে পাঠাইছে, আপনি পাম্পটি মেরে তাকে জয়েন করাই দিবেন অন্যের লোক। এটা আপনার ভালো ক্যারেক্টার যায় না, আপনি আস্তে আস্তে বদনাম হয়ে যাবে আপনার। আপনি আপনি আপনার ডাউনলাইনের লোক, আপনার টিমকে আপনি ফিবি দেন নাই, মেরে খাইছেন, আপনি কমিটমেন্ট আরেকজনের লোক এখানে নিচ্ছেন সেখানে নিচ্ছেন, এগুলো ডিএক্সএন এর রুলস এর মধ্যে নাই। যদি এগুলো কোনো কারণে করে ফেলেন, ডিএক্সএন আপনাকে কিক করবে। কি করবে? মেম্বারশিপ টার্মিনেট করবে। অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার লুজ হইলে কিক করা হয়, ঠিক না? যেমন রাষ্ট্রের, যখন যেই দেশে আমরা থাকি, সেই দেশের কান্ট্রি রুলস যখন আমরা ফলো করব না, ওই রাষ্ট্র আমাদেরকে কিক করে, আইন আদালত আমাদেরকে কিক করে। যেমন আপনি, আমাদের বাংলাদেশে একটা সহজ উদাহরণ দিয়ে দিচ্ছি আমি, যেমন ফ্লাইওভার দিয়েছে, তারপরে ফুট ওভার ব্রিজ রাস্তা দিয়েছে। এখন আমার পাশে ফুট ওভার ব্রিজ, আমি রাস্তা পার হব, আমি ফুট ওভার ব্রিজে উঠবো না। এটা আমার মানে আমি অনেক নেতা, হ্যাঁ, আমি আমার একটা ভাবসাব আছে, আমি এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠবো, তারপরে ওপারে যাবো, এটা কি আমার সাথে যায়? আমি কি করলাম, রাস্তা পার হলাম, তাহলে গাড়ি আমাকে কি করবে? কিক করবে। কি করবে? কি করবে? কিক করবে। কিক, কি করবে? কিক করবে। সো রেসপেক্ট করতে হবে প্রত্যেকটা দেশের রুলস কে, যে যেখানে থাকেন, মিডল ইস্টে থাকেন, বাংলাদেশে থাকেন,
গভর্নমেন্ট রুলস কে রেসপেক্ট করবেন, ডিএকশন করলে ডিএকশন এর কালচার এন্ড রুলস কে ফলো এবং রেসপেক্ট করতে হবে। ডিএকশন এর রুলস কি? কারণ আল্লাহ পাক আপনার জন্য অপরচুনিটি বা সুযোগের অভাব রাখেনি। অন্যের হক নষ্ট করে আমি কখনো বড় হতে পারবো না, আপনি পারবেন না। অন্যের ক্ষতি করে, অন্যকে বিপদে ফেলে আপনি কখনো মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন না। ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি দুইটা লোককে হেল্প করেন, দুইটা পরিবার, দুইটা লোক যদি এই পৃথিবীতে আপনার জীবিত থাকা অবস্থায় কর্মসংস্থানের জায়গা পায়, যেদিন মৃত্যুবরণ করবেন তার আগে আপনি প্রশান্তি নিয়ে মরতে পারবেন। আপনি কাউকে ক্ষতি করে নয়, বড় হতে পারবেন না। তাহলে আপনাকে ক্যারেক্টার বিল্ড করতে হবে। আপনাকে কি করতে হবে? ক্যারেক্টার বিল্ড করতে হবে। আর ইউ রেডি? আপনার ক্যারেক্টারকে সম্পদ হিসাবে রূপান্তর করেন। আপনার নাম যেটা আপনার মা বাবায় রেখেছে, এটার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে। এটার ব্র্যান্ড ভ্যালুকে কি করতে হবে? বাড়াতে হবে। আপনার নামের ব্র্যান্ড ভ্যালুকে বিলিয়ন ডলার করতে হবে, যেন আপনি পৃথিবীতে না থাকলেও আপনার সমাজ, আপনার দেশ, আপনার আত্মীয় স্বজন আপনার মা বাবাকে দেখে বলে যে অমুকের সন্তান এটা। আপনি ওই এমপির বাড়ির পাশে এটা বলবেন না, আপনার নামের পরিচয় দিয়ে যেন মানুষ বলে ওই লোকের পাশে আমার বাড়ি। আপনার সমাজ, আপনার দেশ যেন মনে রাখে। আপনার ব্র্যান্ড ভ্যালুর উপর নির্ভর করবে আপনার মৃত্যুর পরে আপনার পরিবার কতদিন কাঁদবে, আপনার প্রতিবেশী কতদিন কাঁদবে। কিছু লোক মৃত্যুর পরে কান্না করে তার পরিবার আর আত্মীয় স্বজন, সমাজের 2-4 জন। কিছু লোক মৃত্যুর পরে তার সমাজ কান্না করে। আবার কিছু লোক মৃত্যুর পরে সমাজ থুতু করে, প্রতিবেশীরও থুতু দেয়। আবার কিছু লোক মৃত্যুর পরে পুরা রাষ্ট্র থুতু মারে, আবার পুরা রাষ্ট্র কান্না করে। সেটা আমাদের কর্মফলের উপর নির্ভর করবে। আপনি কি করেন? আজকে আপনি ফেমাস না, নো প্রবলেম। হতে কতক্ষণ? আপনি ট্রাই করেন, আপনাকে তিলে তিলে তৈরি করেন, ভালো কাজগুলো করেন। ক্যারেক্টার লস তো এভরিথিং লস। আপনি আপনার লাইফে হারাবেন যদি চরিত্রটা একবার হারান। সো আমি আজকে বলবো, আপনি কোটিপতি হন, যাই হন, আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা করেন, আগে নিজের ক্যারেক্টারকে বিল্ড করেন, তৈরি করেন, বিল্ড করেন। পদ্মা সেতু কি হচ্ছে? তৈরি হচ্ছে। এক একটা ফিলার যখন বসে নিউজ আসে, তার মানে কত প্ল্যান, কত পরিকল্পনা করে এক একটা ফিলার বসানো লাগতেছে। এত সহজ তো নয়। ঠিক আমাদের ক্যারেক্টারটাও বিল্ড করার বিষয়। আমার চারপাশে যদি আমি সবার সাথে ঝগড়াঝাটি করে আমি মানুষদেরকে শত্রু হিসাবে তৈরি করে রাখি, তাহলে একসময় আমি ছাড়া আমার চারপাশে কাউকে আমি কি হুম কি একসময় আমি কি কাউকে কি পাবো না। তাহলে আমার দ্বারা আজকে থেকে আমাকে আপনাকে কমিটমেন্ট করতে হবে, পৃথিবীতে যতদিন বাঁচবো মানুষের উপকার করতে পারি আর না পারি, আজকে থেকে আমাকে আপনাকে কমিটমেন্ট করতে হবে। আর ইউ রেডি কমিটমেন্ট করার জন্য? যে আমি যতদিন পৃথিবীতে বাঁচবো, রাষ্ট্রে বাঁচবো, পৃথিবীর যেখানে থাকবো, আমার দ্বারা পৃথিবী এবং সমাজের উপকার হোক না হোক মানুষের, যেন কারো ক্ষতি না হয়। এই কমিটমেন্টটা যদি প্রত্যেকে করতে পারেন না, এই সমাজ, রাষ্ট্রে, দেশে, পরিবারে, সংসারে 99% সমস্যা সমাধান হয়ে যায়। সো আপনি জাস্ট কমিটমেন্ট করেন, আপনার দ্বারা 10টা লোক উপকার করতে পারেন না পারেন, কেউ আপনাকে ব্লেম করবে না। আমি শাহজাহান যদি আজকে আমার এলাকাতে 10টা লোককে উপকার না করি, কেউ বলবে না যে অমুকের ছেলে কাউকে উপকার করে না, এটা বলবে না। বাট কে দিছে আমাকে অধিকার কারো ক্ষতি করার? একটা লোকের। কে দিছে আপনাকে? কে দিছে আমাকে অধিকার? সে অধিকার। সো ক্যারেক্টার ইজ এ মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট। এটা আপনি তৈরি করেন। আপনি জাস্ট নিজেকে বলেন যে কে দিছে আমাকে অধিকার আমি যেখানে মানুষকে হেল্প করতে না পারি? কে দিছে অধিকার আমি অন্যের ক্ষতি করার? কে দিল অধিকার? কোন রাষ্ট্র, সমাজ বা দেশ দিছে নাকি? দেয়নি। সো জাস্ট এইটা কমিটমেন্ট করলেই অনেক কিছু সুন্দর হয়ে যায়। এটা কমিটমেন্ট করেন টুডে। টুডে ইউ কমিটমেন্ট এন্ড আপনার পরিবারকে এটা শিখান, আপনার সন্তানকে এটা শিখান যে কে দিল তোমাকে আমাকে অধিকার নিজের অন্যের সম্পদ হরণ করার, অন্যের জায়গা দখল করার, অন্যের এক হাত জায়গা আমার জায়গার মধ্যে ঢুকাই ফেলার। আল্লাহ পাক কি আমাকে এই পৃথিবীতে অপরচুনিটির অভাব দিছে? অন্যেরটা কেন আমার করতে চাই? আমি চেষ্টা করি না আগামী 5 বছর, আমি চেষ্টা করি না, হাজার অপরচুনিটি, পুরা পৃথিবী খালি আছে, পৃথিবীতে রিজিকের কি অভাব আছে নাকি? তাহলে কে দিয়েছে অধিকার আপনাকে আমাকে? এইটা কমিটমেন্ট করেন টুডে।
এই কমিটমেন্ট করেন, ডিএক্সএন করেন না করেন, যাই করেন করেন, বাট একজন মানুষ হন, একজন সৎ মানুষ হন। এটা আপনাকে করতে হবে। তাহলে দেখবেন আপনার মৃত্যুর পরে আপনার সমাজ, আপনার দেশ, কেউ না কেউ কান্না করবে, কেউ না কেউ আপনাকে স্মরণ করবে। সো ডাক্তার লিমের আরো বড় বড় ডিম প্রজেক্ট আসতেছে, এন্ড ডিএক্সএন আপনার হাতের মধ্যে আছে। টুডে ইউ ডিসাইড করেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মাধ্যমে আপনি বিশ্বব্যাপী বিজনেস করবেন। আপনি আজকে চোখ বন্ধ করে চিন্তা করেন, আমেরিকা থেকে আপনি, আমি আর্ন করব, আমি দুবাই থেকে করব, আমি সিঙ্গাপুর থেকে করব, মালয়েশিয়া থেকে করব, আমি মেক্সিকো থেকে করব, আমি মরক্কো থেকে করব, আমি এশিয়া আফ্রিকা মহাদেশ থেকে আমি আর্ন করতে চাই, বাট আমি কোথায় আছি? আমি বাসায়। আমার আমার চোখ বন্ধ, নো প্রবলেম, আমি আছি ডিজিটাল সিস্টেমের সাথে, অনলাইনের সাথে, ফেসবুকের সাথে। তার মানে মানুষ ঘুমাচ্ছে, ইন্টারনেট ঘুমায় না। মানুষ ঘুমায়, ফেসবুক ঘুমায় না। আপনি এখন একটা ফেসবুকে ফিক্সার ছেড়ে দেন, আপনি ঘুমাতে যান, দেখবেন মানুষ ট্যাক 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 করে লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে। সকালে ঘুম থেকে উঠে দেখা যায় আপনার ফিক্সারে 100টা লাইক, 200টা লাইক। তার মানে আপনি ঘুমান, অনলাইন ঘুমায় না। তাহলে আপনার আমার ইনকাম বিজনেস যদি অনলাইন ভিত্তিক না হয় এই যুগে, সেই আদি যুগে বাবা মাদের, বাবা খালাদের, মামাদের, চাচাদের আমলে যারা স্টাডি করছে, যারা বিদেশ গিয়ে চাকরি করছে, সেই যুগের চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা এখনো বেঁচে থাকি, আমি মনে করি আমরা তাহলে এই ডিজিটাল, এই ওয়ার্ল্ড, এই মোবাইল, এই টেকনোলজি, এই ইন্টারনেট ইউজ করার দরকার নাই। মোবাইল টোবাইল এক দুইটা সবার মধ্যেই আছে, একটা মোবাইল কারো কাছেই নেই, আমি জানি। এখানে যারা জয়েন করেছেন প্রত্যেকে দুইটা তিনটাও ইউজ করে অনেকে। শুধু কিসের জন্য ইউজ করে? কোশ্চেন করেন মোবাইলকে, যে মোবাইল বাবা, তোমাকে আমি কিনছি কেন? তোমাকে শুধু তোমার ফেসবুকটা ইউজ করার জন্য, নাটক দেখার জন্য? আমার নাটক আমাকে কয় টাকা দেয়? ইন্টারনেট আমি প্রতিদিন আহ আমি কিনে নিচ্ছি, আমি ফেসবুক দেখার জন্য, টকশো দেখার জন্য, তারপরে একটা পিকচার মোবাইলের মধ্যে আমি আহ আম, আজকে শেয়ার দিব, কয়টা কমেন্ট পাইছি আর কয়টা লাইক পাইছি, এটার জন্য আমি তোমাকে কিনছি নাকি? আরে বাবা, তোমাকে কিনছি তোমাকে দিয়ে আমি বিজনেস করব, এটা বলতে হবে কাকে? আপনার মোবাইলকে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটা কি? গ্লোবাল বিশ্ব আপনার হাতে, ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে অফিস করে রাখছে, প্রোডাক্ট আছে, আপনাকে ফ্রি মেম্বারশিপ দিচ্ছে, আপনি বিশ্বব্যাপী কি করতে পারেন? টিম করতে পারেন, আর্ন করতে পারেন। ইউ আস্ক কোশ্চেন, আপনার মোবাইলকে কোশ্চেন করেন না। কয় পার্সেন্ট মানুষ মোবাইল ইন্টারনেট দিয়ে তার ক্যারিয়ার তৈরি করতে পারে, ইনকাম করে? So, আপনার মোবাইল, আপনার ইন্টারনেট, আপনার টেকনোলজি যদি শুধু হয় ফিল্ম দেখার জন্য, অনলাইনে আপনার পিকচার সেরে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কয়টা মেয়ে লাইক দিছে, আমার আগে আমরা মেয়ে খুঁজি, একটা পিকচার শেয়ার করার পরে কোন মেয়েটা আমাকে লাইক দিল, এটা কি, এটা কি রিয়েল আইডি না ফেক আইডি, এটাও আমাদের দেখার দরকার না। ও, 4টা মেয়ে আমাকে লাইক দিছে আমার পিকচারে, হ্যাঁ। এই যে খুশি, এটার মধ্যে আমাদের জীবন ব্যবস্থা আটকে আছে। এই মোবাইলে, ইন্টারনেট, এই ডিজিটাল সিস্টেম দিয়ে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারেন। আর সেই সুযোগ, সেই অপরচুনিটি ডিএক্সএন আপনাকে দিচ্ছে। আপনি রিলেশনশিপ বিল্ড করেন, গ্লোবাল কমিউনিকেশন বাড়ান, সারা বিশ্বের 700 কোটি মানুষের সাথে আপনি সম্পৃক্ত হয়ে যান, ক্রয় বিক্রয় করার সুযোগ পাচ্ছেন। আপনি ডিএক্সএন এর ইউনিক প্রোডাক্ট দিয়ে আপনি হতে পারেন নেক্সট মিলেনিয়ার, ইনশাআল্লাহ। আপনার স্বপ্ন পূরণ করতে পারেন খুব সহজে। এন্ড আপনি ক্রিয়েট আওয়ার গুড পপুলারিটি, আপনি আপনার পপুলারিটি তৈরি করার জন্য প্রতিদিন তিলে তিলে কাজ করে যান। টু ক্রিয়েট এ গুড আইডেন্টিটি ইজ নট সিম্পল, বাট টু গেট ব্যাড আইডেন্টিটি, ইট ইজ ভেরি সিম্পল। প্রোগ্রাম শেষ করে দিচ্ছি আমি। ক্রিয়েট ইউর গুড পপুলারিটি, আপনি আপনার নামের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য কাজ করেন। আপনি আপনাকে তৈরি করেন সৎ কাজ করে, আপনার দ্বারা মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আস্তে আস্তে পপুলার হওয়ার চেষ্টা করেন, কথা বলা শিখেন, কথা বলেন, স্পিকার হিসেবে নিজেকে যোগ্য করেন, মানুষের সামনে উপস্থাপন করেন, এবং আপনার ভিতরে যে সৎ চিন্তা ভাবনা আছে, ভিন্ন রকম কিছু আছে, সেটা আপনি দেখান মানুষকে। এন্ড টু ক্রিয়েট এ গুড আইডেন্টিটি, আপনি একটা জিনিস বিলিভ করতে হবে আপনাকে, এই সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে ভালো আইডেন্টিটি বা পরিচিতি পাওয়া অনেক কঠিন, এত সহজ নয়। খুব সহজে আপনাকে কেউ জায়গা করে দিবে না।
আপনাকে সেটা তৈরি করে নিতে হবে তিলে তিলে। বাট টু গেট ব্যাড আইডেন্টিটি, অর্থাৎ আপনি খারাপ কাজ একটা এখন করে দেন, দেখবেন সারা পৃথিবীর লোক আপনাকে চিনবে, টেলিভিশনে আপনাকে দেখাবে। দেখা এরকম হয় না? হয় না এরকম? সো খারাপ ভাবে পরিচিতি পাওয়া সমাজে অনেক সহজ, বাট ভালোভাবে ভালো আইডেন্টিটি পপুলারিটি অর্জন করা খুব কঠিন। তাহলে আপনাকে ডিসাইড করতে হবে টুডে, আপনি কি ভালো আইডেন্টিটি এই সমাজে রেখে যেতে চান পরিস্থিতি, নাকি খারাপ আইডেন্টিটি ক্রিয়েট করে আপনি এই পৃথিবী থেকে যেতে চান। তাহলে ভালো আইডেন্টিটি ক্রিয়েট যদি আপনাকে করে যেতে হয়, পপুলারিটি, নিজের নামের ব্র্যান্ড ভ্যালু নিজের সমাজে নিজের দেশে, তাইলে অনেক চ্যালেঞ্জ নিতে হবে আপনাকে, অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, অনেক স্মার্ট ওয়ার্ক করতে হবে, ভিন্ন রকম করে কাজ করতে হবে এবং লেগে থাকতে হবে। এত সহজ নয়, অনেক চ্যালেঞ্জ নিয়ে এখানে আসছি। যারা আজকে স্বপ্ন দেখায়, যারা এই যে বড় বড় আকিস কোম্পানি বলেন, এদেরকে নিয়ে স্টাডি করেন, প্রত্যেকটা লোক অনেক চ্যালেঞ্জ নিয়ে নিয়েই আজকে এখানে আসছে। সো আপনি চ্যালেঞ্জ ফেস করবেন না, আপনি ভালো আইডেন্টিটি তৈরি করবেন, আপনি সমাজে অনেক বড় কিছু হবেন, এত সহজ নয়। হ্যাঁ, আপনাকে কি করতে হবে? আপনাকে আজকে থেকে প্রিপেয়ার হতে হবে। ইয়েস, আমি গুড আইডেন্টিটি ক্রিয়েট করব এই সমাজের জন্য, দেশের জন্য। আর এটার জন্য যত রকমের চ্যালেঞ্জ নেওয়ার দরকার, সব চ্যালেঞ্জ নিতে আমি রেডি। সব চ্যালেঞ্জ আমি নিতে কি রেডি? সব চ্যালেঞ্জ আমি নিতে রেডি। আর ইউ রেডি? হ্যালো, আর ইউ রেডি? ভালো আইডেন্টিটি করার জন্য আপনাকে রেডি হতে হবে। আর ইউ রেডি? থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ আজকে আমার সাথে সম্পৃক্ত থাকার জন্য শেষ অবধি যারা জয়েন করেছেন। এবং এই প্রোগ্রাম, আমি অনেকদিন পরে প্রোগ্রামে আসছি। সবাই সুস্থ থাকবেন এবং খুব বেশি ভালো থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন। এবং আহ, একটা জিনিস লাস্ট বলে যাচ্ছি, আজকে থেকে কমিটমেন্ট করেন, যতদিন বাঁচবেন অন্যের সম্পদ আহরণ করা নয়, অন্যকে ক্ষতি করা নয়, কাউকে উপকার করতে না পারেন, কাউকে জায়গা, থাকার বাসস্থান, খাদ্য, বস্ত্র দিতে না পারেন, কেউ, রাষ্ট্র, সমাজ, প্রতিবেশী কেউ আপনার জন্য দাঁড়াবে না, অভিযোগ করবে না, বাট কেউ আপনাকে আমাকে অধিকার দেয় না, এই প্রশ্ন যখন করবেন যে কে দিল আমাকে অধিকার মানুষের সম্পদ হরণ করার, মানুষকে ক্ষতি করার, এই কমিটমেন্ট টুডে করে যান এন্ড ক্রিয়েট ইউর গুড আইডেন্টিটি। চ্যালেঞ্জ ফেস করেন, এই সমাজ, দেশে, সারা পৃথিবীতে অনেক অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে। ডিএক্সএন একটা প্ল্যাটফর্ম, চাইলে এখান থেকে আপনি মিলেনিয়ার হতে পারেন নিজেকে তৈরি করার মাধ্যমে। আরো অনেক ওয়ে আছে, সেটা আপনার ইচ্ছা। বাট ডিএক্সএন উইদাউট ক্যাপিটাল আপনি খুব সহজে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন, খুব সহজে আপনি আপনার একটা আইডেন্টিটি তৈরি করতে পারবেন, খুব সহজে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারবেন, বিশ্ব ভ্রমণ করতে পারবেন। এটাই, আর কিছু নয়। সো টুডে ইউ ডিসাইড, আজকে আপনি ডিসাইড করেন যে আপনি কোন রাস্তায় যেতে চান, আপনি কোন রাস্তায় যেতে চান, আপনি কি হতে চান, আপনার মৃত্যুর পরে আপনার সমাজ, দেশ কতদিন মনে রাখবে। টুডে ইউ কমিটেড, কমিটমেন্ট করেন আপনি। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম। আশরাফ খান কি আছেন? প্রোগ্রাম শেষ করে দেন। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু থেকে শেষ অবধি পার্টিসিপেন্টসও ভালো ছিল, রেসপন্স ভালো ছিল, এবং আমরা একদম মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। অনেকদিন পরে আমাদের খুব জমকালো একটা প্রোগ্রাম হয়েছে। সো আমরা আশা রাখি যে প্রতিদিন প্রোগ্রাম জয়েনিং এর মাধ্যমে আমাদের হচ্ছে নলেজ শার্পেন হবে, আমরা আমাদের ডিসিশন নিতে সহজ হবে, এবং আমরা দ্রুত গতিতে সামনে এগিয়ে যেতে পারবো। টিম বিল্ড আপের মাধ্যমে গ্লোবালি আমরা বিজনেস করার জন্য আমরা এগিয়ে যেতে পারবো আর কি। ধন্যবাদ সবাইকে আজকের প্রোগ্রামে থাকার জন্য। ইনশাআল্লাহ আবার স্যার আগামী দিনের প্রোগ্রামটাকে আমরা পোস্টপোন রাখতেছি। হ্যালো স্যার। জি, এটা পরে জানাবো কালকে। ঠিক আছে, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিয়ার স্যার।